গল্পের শুরুতেই আমাদের হিরোইন প্রিয়া যে একজন সেলার গার্ল হিসেবে সেক্সি আচরণ করে ধনী কাস্টমারদেরকে অ্যাপ্রোচ করছিল যাতে তারা একটা হলেও গাড়ি কেনে, কারণ এটা করতে পারলে সে 30,000-এর বোনাস পাবে। প্রিয়া যদিও এই কাজ করতে চাইছিল না, কিন্তু তার এখন টাকার খুবই দরকার তার ভাইয়ের টিউশন ফিস জমা করার জন্য। এখন প্রিয়ার টার্গেট হলো ড্রামার হিরো প্রেম তার সব রকম অ্যাক্টিভিটি দেখছিল এবং সে খুবই রেগে যাচ্ছিল, কারণ সে এই ধরনের মেয়েদেরকে একদম পছন্দ করে না। কারণ অতীতে তার বাবা তার মা মারা যাওয়ার পরেই নিজের দুঃখ কমাতে আরেকটি বিয়ে করেছিল। প্রেমের বন্ধু ও সেক্রেটারি পল তাকে বলে সব মেয়েরা একই রকম হয় না, তাছাড়া এরা যখন এত ভালো সার্ভিস দিচ্ছে তখন তোমার এটা কাজে লাগানো উচিত। তার কথা শুনে প্রেম গাড়িতে এসে বসে, প্রিয়াও তার গাড়িতে এসে বসে এবং গাড়ির কোয়ালিটিসের ব্যাপারে বলতে লাগে। প্রেম তার ক্লোজ এসে বলে, তুমি এখানে বাকিদের মতনই আমাকে ইমপ্রেস করতে এসেছো তাই না, যাতে আমি কারটা কিনে নিই, তাহলে ইমপ্রেস করো। বলে তার ক্লোজ আসতেই প্রিয়ার সামনে ইন্স্যুরেন্সের কার্ড রেখে বলে, আমি এখানে কাজ করি, যদি তুমি চাও আমি তোমাকে ইমপ্রেস করি তাহলে তুমি আমার ইন্স্যুরেন্স বাই করো। যা শুনে প্রেম রেগে ওখান থেকে চলে যায়। এরপর কার কেনার সময় যেই বিজনেসম্যানদের মেয়েদের সার্ভিস ভালো লাগে তারা একটি করে কার কেনে। তবে প্রিয়া শিওর ছিল যে প্রেম গাড়ি কিনবে না আর সে বোনাস পাবেও না, কিন্তু প্রেম গাড়ি কিনে নেয়। এটা দেখে প্রিয়া তো খুবই খুশি হয়ে যায়, কারণ সে ফাইনালি বোনাস পাবে। প্রেমের বাবাও ওখানে ছিল, তার বিশ্বাসই হচ্ছে না যে তার ছেলে যে মেয়েদেরকে ঘৃণা করত সে আজকে একটি মেয়ের জন্য গাড়ি কিনলো। অন্যদিকে প্রেমের সৎ ভাই পেট বারে একটি মেয়ের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু মেয়েটি তাকে ভাও দেয় না। এতে সে ইগোতে এসে গার্লস ওয়াশরুমের বাইরে মেয়েটির চুপি চুপি ভিডিও বানায় যাতে সে তাকে বদনাম করতে পারে। কিন্তু তখনই ওখানে প্রিয়ার ভাই টং চলে আসে এবং পেটকে এই সমস্ত করতে দেখে নেয়। পেট ওখান থেকে পালিয়ে যায়, তো টং তার পেছনে যায় এবং সে বাড়ি চলে আসে আর ভিডিওটি ডিলিট করতে বলে। এই চক্করে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, যার ফলে পেট হসপিটালাইজ হয়ে যায়। এদিকে পল প্রেমকে রাগাচ্ছিল যে তুমি জীবনে প্রথম কোনো মেয়ের জন্য গাড়ি কিনলে, তোমার কি মেয়েটিকে পছন্দ? প্রেম বলে, না, আজ আমি গাড়িটা না কিনলে মেয়েটি বোনাস পেত না। তখন নিচে বিকি নামের বিজনেসম্যানের অ্যাসিস্ট্যান্ট প্রিয়ার ম্যানেজারকে বলছিল বিকির সাথে প্রিয়ার ডেট ফিক্সড করতে, কারণ তার প্রিয়াকে খুবই ভালো লেগেছে। ম্যানেজার চিন্তায় পড়ে যায়, কারণ প্রিয়া ওই টাইপের মেয়েই নয়। প্রেম এগুলো শুনে রেগে যায়। তখন বিকি ওখানে আসে। বিকি হলো প্রেমের রাইভাল কোম্পানির মালিক এবং অতীতে তারা খুব ভালো বন্ধুও ছিল। এখন প্রেমের যেই মেয়েটির দিকে নজর, তো বিকিরও সেই মেয়েটির দিকেই চোখ পড়েছে, এই জন্য সে খুবই রেগে যায়। তার উপর ওখানে প্রেমের বাবাও এসে প্রেমকে বলে, তার মানে আজ ওই মেয়েটি তোমার ভুল ভাবনা চিন্তা বদলিয়ে দিল, তুমি এইবার মেয়েদের প্রতি ইন্টারেস্ট নিতে লেগেছ। প্রেম বলে, বাবা, আমি আপনার মতন না যে আমি জামা কাপড়ের মতন মেয়ে বদলাবো। ওই রকম মেয়েদের আমি চিনি, ওরা কোনো ধনী ছেলে দেখলেই নিজের শরীর দেখিয়ে টাকা আদায় করে। এগুলো প্রিয়া বাইরে থেকে শুনে নেয়। সে প্রচন্ড রেগে ভেতরে আসে আর প্রেমের মুখে ড্রিঙ্ক ফেলে বলে, তোমার সাহস কি করে হলো আমার ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলার? তুমি কতটুকুই বা আমাকে চেনো? প্রেম বলে, আমার জানার কোনো ইচ্ছাও নেই, আমি জানি তোমার মতন মেয়েরা টাকার জন্য নিজের বডিও সেল করতে পারে। প্রিয়া তাকে একটা চর মেরে দিয়ে বলে, তুমি হবে কোথাকার বড়লোক বাপের ছেলে, কিন্তু তুমি কোনোদিনও যদি আমার সামনে গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তি এনে রেখেও দাও, তবুও আমি কোনোদিনও আমাকে ছুতে দেব না। বলে ওখান থেকে চলে যায়। তারপর বাইরে আসে, তো পুলিশ স্টেশন থেকে তার কাছে কল আসে যে তার ভাই অ্যারেস্ট হয়েছে। সে তখনই পুলিশ স্টেশনে আসে আর সবকিছু জানতে পারে, আর তার ভাইয়ের বেল করানো খুবই মুশকিল হবে। এদিকে প্রেমও তার ভাইয়ের খবর পেয়ে সোজা হসপিটালে আসে আর সবটা শোনে। তখন পেটের মা এসে ছেলের এরকম অবস্থা দেখে প্রেমকে বলে যে আমার ছেলের এরকম অবস্থা করেছে তাকে শাস্তি দাও। পরে প্রেম জানতে পারে দোষটা পেটেরই ছিল। পেট একটি মেয়ের প্রাইভেট ভিডিও বানিয়েছিল, তার জন্যই তার এরকম অবস্থা হয়েছে। আর যে পেটকে মেরেছে সে প্রিয়ার ভাই টং, যে এখন জেলে আছে। এটা শুনে প্রেম শকড হয় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে ওই কেসটা এখনই ক্লোজ করে দিতে, না হলে পাবলিকে তাদের কোম্পানির বদনাম হবে। কিন্তু এদিকে প্রিয়া স্যাড হয়ে যায় এটা জেনে যে তার ভাইয়ের ওপরে পেটকে মারার কেসটা তারা তুলবে না, বরং তাকে শাস্তি দিবে। প্রিয়া যেই জানতে পারে পেটের দাদা প্রেম, তখন তার পায়ের তল থেকে মাটি সরে যায়, কারণ সে আজই তাকে চর মেরেছিল।
এদিকে প্রেম তার স্টেপ মাকে কেসটা তুলে নিতে বলে, কারণ ইনভেস্টিগেট হলে জানা যাবে পেটেরই দোষ ছিল, এতে তাদের পরিবার ও কোম্পানির বদনাম হবে। কিন্তু মা ডিসাইড করে ফেলেছে যে সে তার ছেলেকে যে মেরেছে তাকে শাস্তি দেবেই। পরে প্রিয়া প্রেমের অফিসে আসে ভাইয়ের কেসটা তোলার জন্য রিকোয়েস্ট করতে, কিন্তু সে প্রেমকে চর মেরেছিল আর অপমানও করেছিল। তাই সেই সুযোগটা প্রেম হাতছাড়া করে না, বরং সে বলে আমি কেসটা তুলে নেব, এর বদলে তোমাকে আমার সাথে শুতে হবে। যা শুনে প্রিয়া তো রেগে গিয়ে বলে আমি তোমার মতো নোংরা লোক জীবনে কোনোদিন দেখিনি। প্রেম বলে আমি তোমারই শব্দ তোমাকে মনে করিয়ে দিচ্ছি, যা তুমি কাল আমাকে বলেছিলে। আমি তোমাকে আজ রাতের অফার দিচ্ছি, ভেবে চিনতে উত্তর দিও, কারণ তোমার ভাইয়ের পুরো জীবন এখন আমার হাতে আছে। এগুলো শোনার পর প্রিয়া চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর প্রিয়া তার লয়ার বন্ধু রাবির সাথে ওই জায়গাটিতে আসে, যাতে তার ভাইয়ের পক্ষে কিছু প্রমাণ জোগাড় করতে পারে, কিন্তু কোনো প্রমাণই পাওয়া যায় না, কারণ প্রেম তার আগেই এসে সমস্ত প্রমাণ গায়েব করে দিয়েছে। এতে প্রিয়া খুবই চিন্তায় পড়ে যায় আর বাধ্য হয় প্রেমের অফারটা অ্যাকসেপ্ট করতে। তো প্রেম প্রিয়ার সেক্সি লুক দেখে পুরোপুরি তার উপরে ফিদা হয়ে যায়। তারপর তাকে ড্রিঙ্ক দিয়ে বলে তোমার জীবন কতটা ইজি তাই না, যখনই কোনো প্রবলেম আসে তখনই তুমি নিজের বডি ইউজ করে প্রবলেম সলভ করে নাও, কারণ তোমার মতন মেয়েরা এর চেয়ে বেশি কিছু করতেও পারে না। প্রিয়া বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, তো চলো শুরু হয়ে যাই বলে দুজনে মিলে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রিয়া দূরে সরে আসে আর তাকে গাড়িতে লাগানো সিসিটিভির ফুটেজ দেখায়, যেখানে পেট মেয়েদের ওয়াশরুমে ভিডিও বানাচ্ছিল। যা দেখে প্রেম খুবই শকড হয় আর বলে তুমি এই ভিডিওর বদলে কি চাও? প্রিয়া বলে তুমি আমার ভাইকে বেল করিয়ে দাও, তার বদলে আমি এই ফুটেজ তোমাকে দিয়ে দেব, আর তা না হলে আমি এই ভিডিও মিডিয়াতে দিয়ে দেব, আর এর ফলে তোমার পরিবার আর তোমার কোম্পানির কতটা বদনাম হবে সেটা তুমি জানোই। প্রেম প্রিয়ার শর্তে রাজি হয়ে যায়। প্রিয়া বলে এটা তো আমার ভাইয়ের ব্যাপার ছিল, কিন্তু তুমি আমার সাথে যা করেছো তার হিসাব তোমাকে চুকাতে হবে বলে তার ভিডিও বানাতে লাগে এবং তাকে ব্যালকনিতে যেতে বাধ্য করে এবং গেট লক করে দিয়ে বলে তুমি আমার সাথে যেই অভদ্রতামি আচরণ করেছিলে এটা তার শাস্তি। খুব শখ ছিল তাই না আমাকে তোমার বিছনায় নিয়ে আসার, এবার এর ফল ভোগ করো বলে ওখান থেকে চলে যায়। আর প্রেম শুধু দেখতেই থাকে। এরপর প্রিয়া তার ভাইকে জেল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আনে আর প্রেমের কাছে ওই ফুটেজটা পাঠিয়ে দেয়। প্রেম সেটা এনে পেটের মাকে দিয়ে বলে পেট কি অন্যায় করেছে তা আপনি নিজেই দেখুন, আপনার ছেলে এখন আর ছোট বাচ্চা নেই। মা ভিডিওটা দেখে খুবই রেগে যায় এবং হসপিটালে এসে পেটকে খুব বকা দেয় আর বলে তুমি এরকম করলে তোমার বাবা সব সম্পত্তি প্রেমকে দিয়ে দিবে আর তুমি ভিখারি হয়ে থেকে যাবে বলে চলে যায়। আসলে পেটের মা তাকে টুল হিসেবে ইউজ করে যাতে সে সব সম্পত্তি পায়। এরপর লাইফ আগের মতনই চলতে লাগে। প্রিয়া এখন একটি স্টোরে কাজ করে আর তার পুলিশ বন্ধু তার হেল্প করে। আসলে সেও প্রিয়াকে লাইক করে, বাট তাকে বন্ধুত্বের খাতিরে বলতে পারে না। এরপর দেখা যায় প্রেমের হোটেলে আনড্রেস ফটো কেউ ভাইরাল করে দিয়েছে, যার ফলে কোম্পানিতে তার খুবই বদনাম হয়। এতে সে প্রিয়ার উপরে খুবই রেগে যায়। এদিকে প্রেমের বাবা মিস্টার হং প্রিয়াকে ডেকে পাঠায় এবং তার দুই ছেলের অন্যায়ের জন্য তার কাছে ক্ষমা চায় এবং তাকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জব অফার করে। এখন প্রিয়া তার অফার অ্যাকসেপ্ট করে না এবং ওখান থেকে চলে যায়। এদিকে পেটের মা তার হাজবেন্ডের ওপরে 24 ঘন্টা নজর রাখার জন্য লোক ফিট করে রেখেছিল, যাতে তার হাজবেন্ড তাকে বাড়ি থেকে বার করে অন্য কোনো মেয়ের সাথে চক্কর চালিয়ে তাকে বাড়িতে না আনতে পারে। তাই সেই লোকটি তাকে প্রিয়ার সাথে মিস্টার হং এর মিটিং এর ফটো পাঠিয়ে দেয়। সুয়ের কথাবার্তাতে প্রেম জেনে যায় যে তার বাবা প্রিয়ার সাথে দেখা করেছে। এতে তার মনে হয় প্রিয়া তার বাবাকে পটানোর চেষ্টা করছে। এদিকে প্রিয়ার দিদি, যার নাম হলো ডাডা, যে একজন বিজনেসম্যানকে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছে এবং লাক্সারি লাইফ কাটাচ্ছে, কিন্তু এখন তার হাজবেন্ডটাকে পকেট মানি দিচ্ছে না। তাই সে প্রিয়াকে ডেকে আনে আর একজন বুড়ো বিজনেসম্যানের সাথে তার সেটিং করাতে চেষ্টা করে, যাতে প্রিয়া লোকটির সাথে কাজ করে টাকা ইনকাম করে দাদাকে দিতে পারে। কিন্তু প্রিয়া কাজ করতে রাজি হয় না। আসলে প্রিয়া এবং তার দাদি অনেকবারই দাদার কাছ থেকে টাকা ধার করেছে। এখন দাদা ওই টাকাগুলো সব ফেরত চায়। এক সপ্তাহের মধ্যে সেই টাকাগুলো না দিলে সে প্রিয়ার অনেক বড় ক্ষতি করে দিবে, এটা বলে তাকে ধমকি দিয়ে চলে যায়। প্রিয়া কি করে টাকা ইনকাম করে দাদাকে শোধ করবে এটা সে ভেবেও পাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে মিস্টার হং এর অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করে নেয়। এটা যখন পল এসে প্রেমকে জানায় তো প্রেম খুবই রেগে যায়
এবং সোজা তার বাবার কাছে আসে আর প্রিয়াকে দেখে রেগে যায়। প্রিয়া চলে গেলে প্রেম বাবার উপরে চিল্লায় প্রিয়াকে কোম্পানিতে আনার জন্য, কারণ কিছু বছর আগে বাবা সুকে মানে পেটের মাকে অ্যাসিস্ট্যান্টের জব দিয়েছিল। আর তারপর সু প্রেমের মাকে বাড়ি থেকে গায়েব করে দিয়ে নিজে ছলচাতুরি করে প্রেমের বাবার ওয়াইফ হয়ে গেছে। বর্তমানে বাবা বলে সব মেয়েরা একই রকম হয় না, কিন্তু প্রেম বলে আমিও দেখছি ওই মেয়েটা কতদিন এখানে টিকতে পারে বলে চলে যায়। তারপর প্রিয়াকে এসে ধমকি দিয়ে ওখান থেকে চলে যায়। তারপর সে নিজের ফ্রাস্ট্রেশন দূর করতে থাইল্যান্ডের আইল্যান্ডে চলে যায়, যাতে সে নিজের মনটা হালকা করতে পারে। এখানে তার সাথে প্রিয়ার দাদির দেখা হয়। দাদি তাকে নিজের নাতির মতনই ট্রিট করে আর প্রেমেরও মন ভালো হয়ে যায়। তারপর সে কোম্পানিতে ফিরে আসে একটি মিটিংয়ে, যেখানে একটি প্রজেক্টের ডিল করার জন্য সে প্রিয়ার উপরই দায়িত্ব দিয়ে দেয়, যাতে প্রিয়া একটু ভুল করলেই সে তাকে জব থেকে ফায়ার করে দিতে পারে। এরপর সুও জানতে পেরে যায় যে তার হাজবেন্ড প্রিয়াকে একটি প্রজেক্টে ডিল করার কাজ দিয়েছে, মানে সে তাকে একটু বেশি অ্যাটেনশন দিচ্ছে। এতে তার মনে হয় যে তার হাজবেন্ড প্রিয়াকে খুব তাড়াতাড়ি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আর তাকে বাড়ি থেকে বার করে দিবে। তাই সে প্রিয়ার ক্ষতি করার প্ল্যানিং করতে লাগে এবং প্রিয়ার বাড়িতে গুন্ডা পাঠিয়ে দেয়, যারা এসে গ্র্যান্ডমাকে ভয় দেখায় যে সে যেন তার নাতনিকে অন্যের হাজবেন্ডের ওপর কুনজর দিতে বারণ করে। এটা শুনে দাদির তো শকড হয়ে যায়। তখন প্রেম এসে গুন্ডাদের ভাগিয়ে দেয়। সে আসলে প্রিয়ার ফ্যামিলির ওপর ইনভেস্টিগেট করে এখানে এসেছিল। তখন দাদি অসুস্থ হয়ে যায় আর প্রিয়াও চলে আসে, আর তার মনে হয় প্রেমই তার দাদির এরকম অবস্থা করেছে। আর প্রেম জানতে পারে প্রিয়া এই দাদিরই নাতনি। এতে সে শকড হয়। পরে দাদি সুস্থ হয়ে প্রিয়াকে বলে এখানে প্রেমের কোনো দোষ ছিল না, বরং প্রেম তার হেল্প করেছে। এরপর ডক্টর প্রিয়াকে জানায় দাদির হার্টে ফুটো আছে, সেটা তাড়াতাড়ি অপারেশন না করলে দাদির হয়তো প্রাণও যেতে পারে। এটা শুনে প্রিয়া খুবই হোপলেস হয়ে যায় যে সে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবে। তারপর সে প্রেমের কাছ থেকে জানতে পারে সু তার ফ্যামিলির ওপর অ্যাটাক করিয়েছে, কারণ সে তার হাজবেন্ডের কাছে কোনো মেয়েকেই আসতে দেয় না। প্রিয়া ক্লিয়ার করে যে তার সাথে মিস্টার হংয়ের কোনো রকম সম্পর্ক নেই, এটা সে সুকে বলে দিবে। বাট প্রেম বলে তুমি এগুলো করলে সু তোমাকে আরো সন্দেহ করবে আর তোমার ক্ষতি করবে। তার চেয়ে বরং তুমি বাবাকে ছেড়ে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, এতে করে সুয়ের সন্দেহ তোমার ওপর থেকে উঠে যাবে। বাট প্রিয়া তাকে ইগনোর করে চলে যায়। এরপর অফিসে সবাই প্রিয়া ও মিস্টার হংয়ের সম্পর্ক নিয়ে উল্টাপাল্টা কথা বলে, যেগুলো শুনে প্রিয়ার তো মাথায় খারাপ হয়ে যায়। তার উপর আবার প্রেমও চলে আসে তাকে রাগানোর জন্য এবং তার অফারটা অ্যাকসেপ্ট করতে বলে, বাট প্রিয়া তখনও তাকে ইগনোর করে। এরপর প্রেম ও বিকি একটি টেন্ডারের জন্য ফর্ম ভরে। এখানেও এরা দুজনে কুকুর বিড়ালের মতন ঝামেলা করে। তারপর প্রেম এই টেন্ডারটা জিতে যায়। বিকি বাড়িতে গেলে তার বাবা তার উপরে চিল্লায় আর সবসময় তাকে প্রেমের সাথে কম্পেয়ার করে। এতে বিকির মনে প্রেমের প্রতি ঘৃণা আরো বেড়ে যায়। এদিকে অফিসে প্রিয়ার কলিগরা প্রিয়ার ব্যাপারে উল্টাপাল্টা বলতে লাগে। এবার প্রিয়া সবাইকে ভালো মতোই স্বভাব শেখায়। তখন তার সাথে উষা নামের একটি মেয়ের দেখা হয়, যে এখানে এন্ট্রান হিসেবে এসেছে। এখানে প্রিয়ার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। তখন প্রেম এসে এদের দুজনকে একসাথে দেখে প্রচন্ড বিরক্ত হয়। তারপর উষার সাথে সে লাঞ্চে এসে তাকে বোঝায় যে তার প্রিয়ার মতন মেয়েদের সাথে মেলামেশা করা উচিত না, কারণ ওর মতন মেয়ে নিজের লাভের জন্য যে কাউকে ইউজ করতে পারে। এখানে আমরা জানতে পারি যে এরা স্কুল টাইম থেকে বন্ধু। প্রেম একে ছোট বোনের মতন দেখে, কিন্তু উষা প্রেমকে পছন্দ করে। এদিকে মিস্টার হং প্রিয়ার দাদিকে দেখতে হসপিটালে আসে, যেখানে দাদাও এসেছিল। সে এত ধনী ব্যক্তি দেখে তার ওপর লাট্টু হয়ে যায়। তখন প্রিয়া এসে বসকে এখানে দেখে শকড হয়। তারপর এরা বাইরে আসে কথা বলতে। মিস্টার হং প্রিয়াকে নিজের ওয়াইফ মানির সাথে তুলনা করে। সে তার খুবই সুনামও করে, কারণ তার প্রিয়াকে একদম তার ওয়াইফ মানির মতনই লাগে। তখন আমরা মানিকে দেখতে পাই যে হসপিটালে চেকআপের জন্য এসেছিল, কিন্তু এদের দুজনার দেখা হয় না। মানে প্রেমের মা এখনো বেঁচে আছে এটা তারা কেউই জানে না। এদিকে সুয়ের কাছেও খবর চলে যায় যে মিস্টার হং আজ প্রিয়ার দাদিকে দেখতে হসপিটালে গিয়েছিল। এতে সে খুবই রেগে যায় আর পেটও জেনে যায় যে প্রিয়ার জন্য তার বাবা মায়ের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। তাই সে প্রিয়ার ওপর বদলা নিতে টং যেখানে পার্ট টাইম জব করে সেখানে এসে লড়াই করতে লাগে। এটা প্রেম জানতে পারলে সে প্রিয়াকে ক্যাফেতে কল করে ডাকে, তারপর নিজে এসে পেটকে থামায়। পেট রাগ করে ওখান থেকে চলে যায়।
তখন প্রেম টংকে প্রিয়া এবং তার বাবার রিলেশনের ব্যাপারে বলে দেয় যে তাদের অ্যাফেয়ার চলছে। এটা শুনে টং খুবই রেগে যায় এবং চলে যাচ্ছিল কি প্রিয়া আসে। টং তার দিদিকে উল্টাপাল্টা কথা বলে চলে যায়। প্রিয়া প্রেমকে বলে, তুমি ওকে সব কথা বলেছো তাই না? প্রেম বলে, হ্যাঁ আমি বলেছি। আজ তোমার ভাইয়ের সাথে যা কিছু হয়েছে তার জন্য তুমি দায়ী, কারণ আমার ভাই জেনে গেছে যে তোমার আর আমার বাবার অ্যাফেয়ার চলছে, আর তোমার জন্যই ওর পেরেন্টসদের মধ্যে ঝামেলা চলছে। আর তুমি যতদিন আমার বাবার সাথে ইনভলভ থাকবে ততদিন এটাই ঘটবে। তাই তোমার কাছে এখনো সুযোগ আছে, তুমি আমার সাথে কাজ করো আর নিজের ফ্যামিলিকে প্রবলেম থেকে রক্ষা করো। পরে প্রিয়া এগুলো ভেবে ভেবে ডিপ্রেসড হয়ে যায়, কারণ এখন সে জবটা ছাড়লে ফাইন্যান্সিয়ালি সে খুবই প্রবলেমে পড়ে যাবে। তাই সে পরের দিনই প্রেমের অফিসে আসতে বাধ্য হয় এবং বলে, আমি তোমার জব অ্যাকসেপ্ট করছি। এটা শুনে প্রেম খুবই খুশি হয়ে যায় এবং তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানায়। সে তাকে তার বাবার চেয়েও ডবল স্যালারি দেয়। মিস্টার হং এটা জানতে পারলে সে প্রেমের উপরে খুবই রেগে যায়। এরপর প্রেম পলকে বলে, আমি এবার প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে বেড অব্দি নিয়ে আসবো আর বাবাকে দেখাবো যে মেয়েরা টাকার জন্য সবকিছু করতে পারে। তুমি দেখো আমি কি কি করি। পল বলে, আমার মনে হচ্ছে তুমি প্রিয়াকে ভালোবেসে ফেলেছো, তাই ওকে নিজের বানানোর জন্য সবকিছু করতে চাইছো। প্রেম বলে, আমি ওর মতন মেয়েকে কখনোই ভালোবাসতে পারি না। তারপর প্রেম প্রিয়ার বসার টেবিল নিজের কেবিনেই করে, যাতে সে 24 ঘন্টা তার উপরে নজর রাখতে পারে। তার উপর সে প্রিয়ার ক্লোজ এসে তার সাথে ফ্লার্ট করার চেষ্টাও করে। এতে প্রিয়া নার্ভাস হয়ে পড়ে যাচ্ছিল, তো প্রেম তাকে ধরে নেয়। তারপর কাজ করার সময়ও প্রেম প্রিয়াকে দেখতে লাগে। এতে প্রিয়া অনেক চেষ্টা করে নিজেকে লুকানোর। লাঞ্চের সময়ও প্রেম প্রিয়াকে জোর করে একসাথে লাঞ্চ করার জন্য নিয়ে যেতে লাগে, যদিও প্রিয়া তার সাথে যাওয়ার কোনো ইন্টারেস্ট ছিল না। এই চক্করে পুরো অফিস এদের একসাথে দেখে গসিপ করতে লাগে, আর উষা এগুলো দেখে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যায়। এরপর প্রেম প্রিয়াকে পটানোর জন্য একটা সুযোগও হাতছাড়া করে না, বরং সে আগের কাজের জন্য তার কাছে ক্ষমা চায়। আর এখন এমনভাবে তার সাথে ফ্লার্ট করে যে প্রিয়ার মনও গলতে লাগে, কিন্তু সে এটা তার সামনে প্রকাশ করে না। পরের দিন প্রেম প্রিয়ার বাড়িতে এক্সপেন্সিভ ব্যাগ পাঠিয়ে দেয়। এতে প্রিয়ার মাথায় একটা বুদ্ধি আটে। সে ব্যাগগুলোকে নিয়ে অফিসে চলে আসে আর প্রেমের সামনে সবার মধ্যে বিলিয়ে দেয়, এটা বলে যে আমাদের বস বোনাস হিসেবে ব্যাগগুলো সবাইকে দিচ্ছে। এটা দেখে প্রেম আর কিছু বলতে পারে না। পরে সে প্রিয়াকে বলে, তুমি এগুলো কেন করলে? আমি সবকিছু তোমার জন্য কিনেছিলাম। প্রিয়া বলে, হ্যাঁ, কিন্তু আমার ব্যাগের দরকার নেই, তাই সবাইকে আমি দিয়ে দিলাম। এতে সবাই তোমারই সুনাম করছে। প্রেম তার ক্লোজ এসে বলে, তুমি কি বুঝতে পারছো না যে আমি এগুলো কেন করছি? আমি তোমাকে পছন্দ করি, এটা তুমি বুঝতে পারছো না? সে বলে, না, বুঝতে পারছি না। তুমি যদি এটা না বলে আমাকে বলতে যে তুমি আমার সাথে শুতে চাও, তাহলে হয়তো আমি বিশ্বাস করতাম, কারণ এর আগেও আমি অনেকের কাছে শুনেছি যে তারা নাকি আমাকে পছন্দ করে, কিন্তু আসলে তারা আমার সাথে শুতে চায়। প্রেম বলে, আমি তোমাকে বিশ্বাস করাবো যে আমি সত্যি তোমাকে পছন্দ করি। এগুলো যখন পল জানতে পারে, তখন সে প্রেমকে বলে, তুমি মানো চাই না মানো, কিন্তু তুমি প্রিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছ। প্রেম বলে, ফালতু কথা বলো না। পরের দিন প্রিয়ার পুলিশ বন্ধু প্রিয়াকে কোম্পানিতে ছাড়তে আসে। এটা যখন প্রেম জানতে পারে, তখন সে খুবই জেলাস হয় এবং মিটিংয়ে যাওয়ার সময় পুরনো অ্যাসিস্ট্যান্টকে সাথে করে নিয়ে যায় আর প্রিয়াকে অনেক করে কাজ করতে দিয়ে যায়। এদিকে প্রিয়ার দাদি কাজ করতে করতে হঠাৎই তার হার্টে পেন হতে লাগে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর টং এসে দাদির এরকম অবস্থা দেখে শকড হয় এবং ওনাকে হসপিটালে নিয়ে যায়। এটা যখন প্রিয়া জানতে পারে, তখন সে তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে যায়। কি সোজা মিস্টার হং এর গাড়ির সামনে চলে আসে আর তার পায়ে চোটও লাগে। আর মিস্টার হং প্রিয়ার দাদির অসুস্থতার কথা জানতে পারলে সে তাকে হসপিটালে জোর করে ছাড়তে চায় প্রিয়ার বারণ করার পরও। এটা যেই সো জানতে পারে, তখন সে আরো রেগে যায় এবং প্রিয়া ও মিস্টার হং এর ফটো প্রেমকে পাঠিয়ে দেয় আর নিজে চুপ করে বসে যায়। এদিকে প্রেম প্রিয়া ও তার বাবার একসাথে ফটো দেখে খুবই রেগে যায় যে প্রিয়া কাজ বাদ দিয়ে তার বাবার সাথে প্রেম করতে গেছে। এদিকে প্রিয়া হসপিটালে এসে জানতে পারে তার দাদির কন্ডিশন খুবই খারাপ, তাড়াতাড়ি তার সার্জারি করতে হবে। সে বাইরে এসে বসে বসে কান্না করে। তারপর দাদাকে কল করে দাদির সার্জারির জন্য টাকা চায়, কিন্তু দাদা তাকে আর টাকা দেবে না বলে জানিয়ে দেয়। প্রিয়া তাকে রিকোয়েস্ট করে টাকা ধার দিতে, কিন্তু দাদা তাকে মিথ্যা বলে যে তার কাছে কোনো টাকা নেই এবং তাকে বলে, তোমার যখন টাকার দরকার তখন তুমি তোমার শরীর বিক্রি করো,
এতে তুমি অনেক টাকা পাবে। নিজের দিদির মুখে এরকম কথা শুনে প্রিয়া তো খুবই দুঃখী হয়ে যায় এবং ফোন কেটে দেয়। এরপর দাদির সার্জারি হয়ে যায়। দাদা তাকে দেখতে হসপিটালে এলে দাদি তাকে থ্যাঙ্কস করে তার সার্জারিতে টাকা দিয়ে হেল্প করার জন্য। এটা শুনে দাদা শকড হয় এবং মনে করে তার হাজবেন্ড তাকে না জানিয়ে প্রিয়াকে টাকা দিয়েছে দাদির চিকিৎসার জন্য। তার মনে হয় তার হাজবেন্ড প্রিয়াকে লাইক করে। এদিকে প্রিয়া ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, যেটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, মানে সে লোন নিয়ে দাদির সার্জারি করেছে। কিন্তু দাদিকে মিথ্যা বলেছে যে টাকা দাদা দিয়েছে। প্রিয়া অফিসে এসে প্রেমকে কাল না বলে অফিস থেকে চলে যাওয়ার কারণ বলতে যাবে কি প্রেম বলে কোনো ব্যাপার না, তুমি আজ বেশি করে কাজ করে কালকে ছুটির ভরপাই করে দাও বলে তাকে অনেক করে কাজ করায়। এতে প্রিয়ার রাগ তো হয়, বাট সে কিছু বলতে পারে না। কাজ করতে করতে সে পড়ে যাচ্ছিল কি প্রেম তাকে ধরতে এলে দুজনাই পড়ে যায় আর এদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এতে প্রিয়া খুবই শকড হয়, কিন্তু প্রেমের তো বেশ মজাই লাগছিল। এরপর প্রিয়া প্রেমকে গালি দিতে দিতে বাইরে আসে। তখন দাদা তাকে কল করে নিচে ডাকে। প্রিয়া নিচে আসতে দাদা তাকে একটা চড় মেরে দেয় এবং তাকে মারতে লাগে আর বলে, তোমার মতন বোন ভগবান যেন কাউকে না দেয়, তুমি নিজের দিদির ঘর ভাঙার চেষ্টা করছো, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে সিডিউস করার। প্রিয়া তাকে ছাড়ানোর চেষ্টা করেও পারছিল না। তখন প্রেম এসে এগুলো দেখে যেতে যাচ্ছিল কি উষা তাকে আটকে দেয়, এটা বলে যে ওটা ওদের দুই বোনের ব্যাপার। এদিকে প্রিয়া দাদাকে ধাক্কা দিয়ে বলে, কি সব উল্টাপাল্টা কথা বলছো, আমি তোমার হাজবেন্ডের থেকে কোনো টাকা নিইনি। কিন্তু দাদা বিশ্বাসই করে না এবং আবার তাকে মারতে যাচ্ছিল। তো প্রেম এসে আটকায় আর বলে, এটা আমার কোম্পানি, তোমাদের লড়াই করতে হলে বাইরে গিয়ে লড়াই করো। এটা শুনে দাদা চুপচাপ ওখান থেকে চলে যায়। এরপর প্রেম জানতে পারে প্রিয়া তার দাদির সার্জারির জন্য অনেক টাকা লোন নিয়েছে। তার খারাপ লাগে যে প্রিয়া এতদিন ধরে তার দাদির জন্য চিন্তায় ছিল। এদিকে প্রিয়া টাকার জন্য এদিকে ওদিকে ঘুরছিল কি হসপিটাল থেকে কল আসে এবং সে হসপিটালে দাদির কাছে এসে জানতে পারে প্রেম হসপিটালের সমস্ত বিল দিয়ে দিয়েছে। এতে সে শকড হয় এবং তার মনে হয় এবারও হয়তো টাকার পরিবর্তে প্রেম তাকে তার সাথে শুতে বলবে। তাই সে পরে প্রেমকে ডাইরেক্ট বলে দেয় যে তুমি যদি টাকার পরিবর্তে আমাকে তোমার সাথে শুতে বলো তাহলে আগেই বলে দিচ্ছি যে আমি ওই টাইপের মেয়ে না। প্রেম বলে, তোমার কেন এরকম মনে হয়? আমি এটা করলাম কারণ আমি দাদিকে নিজের দাদি মনে করি, তাছাড়া আমি তোমাকে পছন্দ করি, তাই তোমার জন্য এতটুকু তো করতেই পারি। প্রিয়া বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তাছাড়া আমি তোমার টাকা তোমাকে শোধ করে দেব, আমার কারো দয়ার কোনো প্রয়োজন নেই। প্রেম বলে, ঠিক আছে, আমি প্রতি মাসে তোমার স্যালারি থেকে টাকা কেটে নেব। এটা শুনে প্রিয়া খুশি হয়। এরপর লিফটে উঠে প্রেম আবার তার সাথে ফ্লার্ট করে এবং তাকে কিস করে দেয়। প্রিয়া শকড হয়ে গিয়ে বলে, আমি জানতাম তোমার মোটিভ ভালো না, তুমি টাকার বদলে এগুলোই চাও, কিন্তু মনে রেখো আমি এরকম টাইপের মেয়ে না। প্রেম বলে, তুমি ভুল ভাবছো। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি তোমাকে জিজ্ঞাসা করে কিস করব। প্রিয়া বলে, কি ফালতু কথা বলছো, চলে যাও এখান থেকে। তো প্রেম যেতে যেতেও তার সাথে ফ্লার্ট করতে করতে চলে যায় আর প্রিয়াকে দেখে বোঝাই যায় যে সে পুরোপুরি প্রেমের প্রেমে লাট্টু হয়ে গেছে। এরপর প্রেম প্রিয়াকে একটি প্রাইভেট পার্টিতে নিয়ে যায়, কিন্তু সেখানে যাওয়ার আগে সে প্রিয়ার গেট আপ চেঞ্জ করায় এবং তার সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে যায়। তারপর তাকে একটা নেকলেস পরায় এবং তার সাথে ফ্লার্ট করে আর প্রিয়াও তার চালে ভাসতে লাগে। এরপর এরা পার্টিতে আসে, তখন ওখানে বিকিও আসে যে প্রিয়াকে দেখে তার সুনাম করে। এতে প্রেম জেলাস হয় আর দুজনা মিলে তুতু ম্যামা করতে লাগে। তখন পল এসে প্রিয়ার সুনাম করলে প্রেম আরো জ্বলে ওঠে, কারণ সে প্রেমকে এতটাই সাজিয়ে গুজিয়ে নিয়ে এসেছে যে সব ছেলেরাই তার প্রেমিকার ওপরে নজর দিচ্ছে। ওখানে মিস্টার হং ও উষা দুজনাই প্রিয়া ও প্রেমকে একসাথে দেখে তাদের ভালো লাগে না। পরে সু এসে সবার সামনে প্রিয়াকে অপমান করার চেষ্টা করে, তো প্রিয়াও তাকে ভালোভাবেই কথা শুনিয়ে দেয় আর বিকিউ এসে প্রিয়ার সাথ দেয়। প্রিয়ার এখানে একদমই ভালো লাগে না, তাই সে বাইরে আসে রিল্যাক্স হতে, তো বিকিউ তার পিছনে যায়। আর এদিকে প্রেম প্রিয়াকে পার্টিতে না দেখতে পেয়ে খুবই টেনশন করে। তখন উষা এসে বলে প্রিয়া বাইরে বিকির সাথে প্রাইভেটলি কথা বলতে গেছে। এটা শুনে প্রেম তো খুবই রেগে যায়। এদিকে বিকি ও প্রিয়া নর্মালি কথাবার্তা বলছিল কি প্রেম এসে বিকিকে প্রিয়ার থেকে দূরে করে আর বলে, তুমি প্রিয়াকে কেনার চেষ্টা করো না, কারণ প্রিয়া শুধু আমার। এটা নিয়েও দুজনের মধ্যে ঝামেলা হতে লাগে। তো প্রিয়া দুজনকে আলাদা করে আর প্রেমকে নিয়ে বাইরে যায় আর বলে, তোমার কি হয়েছে, তুমি এরকম আচরণ কেন করছো? প্রেম বলে, বলো ও তোমাকে এক রাতের কত টাকা দিচ্ছিল, আমি তোমাকে ওর চেয়ে দ্বিগুণ টাকা বেশি দেব। এটা শুনে প্রিয়া তাকে একটা চড় মারে
এতে প্রেম রেগে তাকে জোর করে কিস করতে লাগে, যার ফলে প্রিয়া আবারও তাকে টেনে একটা চড় মারে। প্রেম বুঝতে পারে যে সে অন্যায় করেছে, তাই তার কাছে ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে ভিকির সাথে দেখলে আমার রক্ত চড়ে যায়, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর তখনই প্রেমের কাছে একটা কল আসে। সে শকড হয়ে প্রিয়াকে নিয়ে যায়, কারণ তাদের ভাইয়েরা আবারও মারামারি করছে। দুজনাই নিজের নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এখানে পেট টংকে খুবই মারে। তখন প্রেম ও প্রিয়া এসে তাদেরকে থামায় আর টংকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রেম এবার পেটকে মারে তার এরকম কাজের জন্য। পেট বলে, তুমি ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে, ওর জন্য আমার বাবা মা লড়াই করছে। প্রেম বলে, প্রিয়ার আমাদের বাবার সাথে কোনো রকম কন্ট্যাক্ট নাই, এর গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমি আগের বার তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এইবার তোমাকে শাস্তি পেতে হবে। তুমি নিজে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। আমি চাই তুমি নিজের ভুল থেকে শেখো। দাদার কথা শুনে পেট পুলিশের কাছে নিজের অন্যায় স্বীকার করে। তারপর পোল পেটের বেল করানোর প্রসিডিউর স্টার্ট করে। এদিকে সু নিজের ছেলের জেলে যাওয়ার কথা শুনে সোজা গুন্ডা নিয়ে প্রিয়ার বাড়িতে চলে আসে আর তাকে ধমকি দেয় যে তুমি যদি আমার ছেলের ওপর থেকে কেস না তুলো তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এটা শুনে প্রিয়া তো খুবই রেগে যায় আর তখন প্রেম এসে গুন্ডাদের মেরে ভাগিয়ে দেয় আর সুকে বলে, আর একবার যদি তুমি প্রিয়া ও তার ফ্যামিলির ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি গিয়ে বাবাকে তোমার কুকর্মের কথা বলে দেব। এটা শুনে সু ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। পরে প্রেম প্রিয়ার ক্লোজ এসে বলে, তুমি ঠিক আছো তো? এতে প্রিয়া নার্ভাস হয়ে দূরে সরে যায় আর বলে, থ্যাঙ্কস আমাদের হেল্প করার জন্য, কিন্তু আমি তোমার ভাইকে ক্ষমা করব না। প্রেম বলে, আমি জানি ও অন্যায় করেছে, আমি ওকে খারাপ মানুষ হতে দেখতে চাই না, তবে আজ যা কিছু হলো তা আর কোনোদিনও হবে না। আমি তোমাদের প্রোটেক্ট করব। প্রিয়া বলে, আমি চাই আমাদের দুজনার ফ্যামিলি একে অপরের থেকে দূরে থাকুক, বলে সে ভেতরে চলে যায়। পরে প্রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে প্রেম মনে হয় সত্যি তাকে পছন্দ করে। রাতে সে নিজের ভাইকে দেখতে আসে, তখন ভাইয়ের ফোনে পেটের কল আসে যে বলে, যদি তোমার দিদির জন্য আমার পেরেন্টসের মধ্যে আবারও ঝামেলা হয় তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। পেটের ধমকি শুনে প্রিয়া তো কিছু ভাবে এবং পরের দিন মিস্টার হং এর কাছে এসে জব থেকে রিজাইন দিয়ে দেয় নিজের কিছু পার্সোনাল কারণের বাহানা করে। পরে প্রেম উষার কাছে যেই প্রিয়ার রিজাইনের কথা জানতে পারে তখন সে খুবই রেগে যায়। এদিকে প্রিয়া হসপিটালে ছিল, তখন হসপিটালে প্রেম এসে তাকে কোম্পানি থেকে রিজাইন দেওয়ার কারণ জিজ্ঞাসা করে। প্রিয়া বলে দেয় যে তোমার ভাই তোমাদের সামনে ভালো হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু কাল ও আমার ভাইকে কল করে ধমকি দিয়েছে। আমি আর নিজের ফ্যামিলিকে প্রবলেমে ফেলতে চাই না, তাই তোমাদের পুরো ফ্যামিলি থেকেই আমি দূরে থাকতে চাই। প্রেম বলে, কিন্তু তুমি এখন কি করবে? তোমার কাছে তো জব নেই। তখনই ন্যান্সি প্রিয়াকে কল করে জব দেয়, কারণ সে সেলুনের ওপেনিং করছে। এরপর প্রিয়া ও বাকি মেয়েরা ওপেনিং এর জন্য ড্যান্স করে এবং কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করছিল। সব ছেলেরা প্রিয়ার কাছে হেয়ার ওয়াশ করাতে চায়, যেটা প্রেমের একদমই ভালো লাগে না। সে সবাইকে প্রিয়ার থেকে দূরে করে দেয়। এগুলো দূর থেকে ভিকি দেখছিল। সে উষার কাছে প্রিয়ার রিজাইনের কথা জানতে পেরে যায়। তো এদিকে প্রেম অনেক টাকা দেয় যাতে প্রিয়া শুধুমাত্র তারই হেয়ার ওয়াশ করে। এরপর হেয়ার ওয়াশ করার সময় প্রেম চোখ খুলে দেখে ন্যান্সি তার হেয়ার ওয়াশ করছে। এদিকে প্রিয়া ভিকির হেয়ার ওয়াশ করছিল। ভিকি কন্টিনিউ তাকে নিজের কোম্পানিতে জবের অফার দিচ্ছিল, কিন্তু প্রিয়া কোনো উত্তরই করে না। তখন প্রেম এসে প্রিয়াকে নিয়ে যেতে চায়, বাট প্রিয়া যেতে চায় না। ভিকি বলে, আমি একে হেয়ার ওয়াশ করার জন্য টাকা দিয়েছি আর এখনো ওর কাজ কমপ্লিট হয়নি। যা শুনে প্রেমের মাথায় রক্ত চড়ে যায় এবং বলে, প্রিয়ার থেকে দূরে থাকো, না হলে আমি তোমাকে ছাড়বো না, এবং প্রিয়াকে নিয়ে চলে যায়। বাইরে এসে সে প্রিয়াকে ভিকির চেয়েও 10 গুণ টাকা বেশি দেওয়ার অফার করে তার কাছে থাকার জন্য। এটা শুনে প্রিয়া রেগে গিয়ে তাকে মারতে চায়, বাট প্রেম তার হাত ধরে নেয় এবং বলে, আমি তোমাকে জোর করতে চাই না, তাই ভালোভাবে বলছি তুমি আমার কাজে ফিরে আসো। এই কাজগুলো তোমার জন্য ঠিক না। প্রিয়া তবুও কাজে আসতে চায় না। প্রেম এখনই তাকে লোনের টাকা শোধ করতে বলে। এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল কি ভিকি এসে বলে, আমি প্রিয়ার সব টাকা চুকিয়ে দেব, কিন্তু তুমি প্রিয়াকে আর কখনোই বিরক্ত করবে না। প্রেম তাদের দুজনের মধ্যে ভিকির ইনভলভমেন্ট একদমই সহ্য করতে পারে না, তাই দুজনের মধ্যে লড়াই হতে লাগে। প্রিয়া মধ্যেখানে এসে দুজনকে থামায় এবং ভিকির সাথে চলে যাচ্ছিল, তো প্রেম ভিকিকে রেসে চ্যালেঞ্জ করে। এরপর দুজনের ট্র্যাকে সামনাসামনি হয় এবং শর্ত লাগায় যে আজ যদি প্রেম জিতে তাহলে প্রিয়া তার কোম্পানিতে ফিরে যাবে, আর যদি ভিকি জিতে যায় তাহলে প্রিয়া তার কোম্পানিতে জয়েন করবে। এরপর রেস করার সময় প্রেম খুব ভালো ড্রাইভিং করছিল,
কিন্তু লাস্ট মোমেন্টে এসে তার গাড়ি খারাপ হয়ে যায় আর ভিকি জিতে যায়, যা দেখে প্রিয়ার প্রেমের জন্য খারাপ লাগে। এদিকে প্রেম হেরে গিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ভিকি প্রিয়াকে বলে, আমি চাই তুমি আমার কোম্পানিতে জয়েন করো। বাট প্রিয়া কিছুই বলে না। সে প্রেমের কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? প্রেম বলে, এখানে কি করছো, যাও ভিকির কাছে। প্রিয়া বলে, আমি তোমাকে রেস করতে বলিনি। প্রেম বলে, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, কারণ আমি তোমাকে প্রমিস করেছি যে তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু তুমি আমার কাছে না থাকলে আমি কখনোই এটা করতে পারবো না। প্রিয়ার খারাপ লাগে যে সে প্রেমের ফিলিংস হার্ট করেছে, তাই সে তার কোম্পানিতে আসতে রাজি হয়ে যায়। এটা শুনে প্রেম তো খুশি হয়ে যায়। তো এদিকে জানা যায় ভিকি প্রেমের গাড়ি ইচ্ছা করে খারাপ করেছিল যাতে সে রেস হেরে যায়, কিন্তু এসব করেও কোনো লাভ হলো না। এরপর প্রিয়া আবার কাজে ফিরে আসে। এটা দেখে উষা প্রচন্ড রেগে যায়, কারণ আজ সে অফিসে সেক্সি ড্রেস পরে এসেছিল যাতে সে প্রেমকে সেডিউস করতে পারে, বাট কোনো লাভই হলো না। প্রেম ও প্রিয়া হাত ধরে অফিসে আসে, কিন্তু পরে প্রিয়া প্রেমকে হাত ছাড়তে বলে। আসলে এরা ডিল করেছিল যে প্রিয়া অফিসে প্রেমের গার্লফ্রেন্ড হিসেবে থাকবে, যাতে সু বা পেট প্রিয়াকে মিস্টার হংয়ের গার্লফ্রেন্ড ভেবে সন্দেহ না করে। যদিও প্রেম প্রিয়ার সাথে রিয়েল ভাবে রিলেশনশিপে আসতে চায়। তাদের একসাথে দেখে উষার তো মাথায় খারাপ হয়ে যায়। তার ওপর সব কলিগরা তাকে প্রেম ও প্রিয়ার মাঝে কাবাব মে হাড্ডি হিসেবে গসিপ করছিল। এগুলো শুনে শুনে উষা আরো রেগে যায়। সে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে আসে এবং প্রেমকে পাওয়ার জন্য জেদ করতে লাগে। এদিকে প্রিয়া ও প্রেম হসপিটালে দাদির কাছে আসছিল। তখন ওখানে দাদা তার হাজবেন্ডের সাথে আসে আর এদের একসাথে দেখে খুশি হয় এবং সে প্রিয়াকে প্রেমের সাথে সেট করতে চায়, যাতে তার হাজবেন্ডের প্রিয়ার ওপর থেকে ইন্টারেস্ট চলে যায়। আসলে সে এখনো ভুল ধারণায় বেঁচে আছে যে তার হাজবেন্ড তার বোনকে পছন্দ করে। তাই পরের দিন দাদা প্রেমকে কল করে দাদির বাড়িতে ডাকে। এরপর প্রিয়া দাদিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এনে দেখে প্রেম ও দাদা মিলে দাদির ওয়েলকামের জন্য বাড়ি সাজিয়েছে। আসলে দাদা এইভাবে প্রেমকে প্রিয়ার কাছাকাছি রেখে এদের সেট করাতে চাইছে। একেই তো প্রেম ধনী, তাই তার বোন তার সাথে রিলেশনে এলে লাক্সারি লাইফ কাটাবে, আর 2 নম্বর হলো যে তার হাজবেন্ড প্রিয়ার ওপর থেকে গিভ আপ করে দিবে। অন্যদিকে উষার পেরেন্টস প্রেমের বাবাকে বাড়িতে ডিনারে ইনভাইট করে এবং উষার ও প্রেমের বিয়ের কথা বলে। এতে প্রিয়ার বাবাও রাজি হয়ে যায়। বাড়ি এসে মিস্টার হং তার সেক্রেটারিকে প্রেম ও উষার বিয়ের কথা বললে বাইরে থেকে এটা পেট শুনতে পেয়ে যায় আর সে প্রচন্ড রেগে যায়, কারণ সে ছোটবেলা থেকেই উষাকে পছন্দ করে। সে উষার সাথে দেখা করতে চলে যায় এবং বলে দেয় যে সে তাকে খুবই পছন্দ করে, তাই সে যেন প্রেমকে বিয়ে না করে। কিন্তু উষা তাকে রিজেক্ট করে দেয় এবং বলে যে সে প্রেমকে পছন্দ করে, যেটা শুনে পেটের হার্ট ব্রোকেন হয়ে যায়। এদিকে মিস্টার হং প্রেমকে ডেকে পাঠায় এবং তার সাথে উষার বিয়ের ফিক্সড করার কথা বলে। এটা শুনে প্রেম রেগে যায় আর বলে, উষা আমার ছোট বোনের মতন, আমি ওকে কখনোই বিয়ে করার কথা ভাবতেও পারি না। তাছাড়া আমি প্রিয়াকে পছন্দ করি। আমি জানি এগুলো করে আপনি আমার থেকে প্রিয়াকে দূরে করতে চাইছেন, কিন্তু কেউ আমাকে ওর থেকে দূরে করতে পারবে না বলে সে চলে যায় এবং সে সোজা পলের বাড়িতে আসে আর বলে, আমি উষাকে বিয়ে করতে চাই না, আমাকে একটা আইডিয়া দাও যাতে আমি প্রিয়াকে নিজের করতে পারি। প্রিয়ার সাথে আমার রিলেশন হলে তবেই উষার সাথে বিয়েটা আমার ক্যান্সেল হবে, কিন্তু প্রিয়া তো আমার প্রেমে পড়তেই চাইছে না। পল বলে, তোমাকে প্রিয়ার দিদি একমাত্র হেল্প করতে পারে, কারণ ও তোমাদের দুজনকে এক করতে চাই। প্রেম দাদাকে কল করে বলে, যে করেই হোক তুমি প্রিয়াকে আমার সাথে আইল্যান্ডে যেতে রাজি করাও, আমি ওর সাথে টাইম স্পেন্ড করতে চাই। এতে দাদা রাজি হয়ে যায় এবং প্রিয়াকে বলে, প্রেম ও আমার হাজবেন্ড একটি প্রজেক্টে একসাথে কাজ করছে, যার জন্য ওরা আইল্যান্ডে যাবে। আমি আর আমার ছেলেও ওখানে যাব, আর তুমি তো জানোই যে আমার ছেলে তোমাকে কতটা ভালোবাসে। ওখানেই তুমি যদি যাও তাহলে ওর ভালো লাগবে। ছেলের কথা শুনে প্রিয়া আইল্যান্ডে যেতে রাজি হয়ে যায় এবং সে প্রিয়ার সাথে আইল্যান্ডে চলেও আসে। কিন্তু সে জানতে পারে যে তার দিদি জামাইবাবু পরের দিন আসবে, তারা কোনো কাজে আটকিয়ে গেছে। এতে সে একটু শকড হয়। এরপর প্রেম গ্রামের বাচ্চাদের সাথে খেলছিল, যেটা প্রিয়া বসে বসে দেখছিল এবং তার মনে প্রেমের প্রতি ফিলিংস ডেভেলপড হচ্ছিল। তার উপর আবার একজন বয়স্ক মহিলা এসে প্রিয়াকে জানায় যে প্রেম মাঝে মাঝেই এখানে আসে আর তাদের ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে এবং ও এখানে রিসর্ট বানাতে চায়, যাতে গ্রামের লোকজন কাজ করতে বাইরে না যায়, বরং এখানে থেকেই নিজের পরিবারের খেয়াল রাখতে পারে আর কাজও করতে পারে। প্রেমের ভালো দিকটা শুনে প্রিয়া তার প্রতি সফট কর্নার তৈরি
তৈরি হয়। এখানে প্রেম প্রিয়াকে ইমপ্রেস করার কোনো সুযোগই হাতছাড়া করে না। বন্ধুরা, তোমরা এখানে প্রেম ও প্রিয়ার অনেক রোমান্টিক মোমেন্ট দেখতে পাবে। প্রেম এখানে তাদের দুজনের একসাথে ফটো তুলে অফিস গ্রুপে পাঠিয়ে দেয়, যাতে সবাই এদের একসাথে ফটো দেখে এদের রিলেশনের ব্যাপারে জানতে পারে। এতে করে তার বাবা তার এবং উষার বিয়ে ক্যান্সেল করে দিবে। উষা এদের ফটো দেখে বাচ্চাদের মতন জেদ করতে লাগে, যেন কোনো খেলনা সে চাইছে। আর তার বাবাও মেয়ের বাচ্চামো স্বভাবে তার সাথ দিয়ে গুন্ডা হায়ার করে প্রিয়াকে রাস্তা থেকে সরানোর জন্য। তো এদিকে সু ফটো দেখে খুশি হয়, কারণ প্রেম ও প্রিয়া এক হয়ে গেলে উষার বাবা উষার বিয়ে তার ছেলে পেটের সাথে দিয়ে দিবে। আর উষার বাবা এদের থেকেও বেশি ধনী। এইভাবে পেট উষার বাবার কোম্পানির মালিক হয়ে যাবে। পরের দিন আইল্যান্ডে প্রিয়া দাদাকে নিতে যায়, তো ওখানে উষার বাবার পাঠানো গুন্ডা চলে আসে। তো এদিকে দাদার হাজবেন্ড ও প্রেম কাজের ব্যাপারে ডিসকাস করছিল, তখন দাদাকে একা দেখে প্রিয়ার কথা জিজ্ঞাসা করে। তো সেও প্রিয়াকে দেখেনি। এটা শুনে প্রেম প্রিয়াকে খুঁজতে চলে যায়। এদিকে ওই গুন্ডা প্রিয়াকে মারতে যাচ্ছিল কি প্রেম চলে আসে আর প্রিয়াকে বাঁচিয়ে নেয়। গুন্ডা ওখান থেকে পালিয়ে যায়। প্রিয়া এই ঘটনাতে ভয় পেয়ে প্রেমকে জড়িয়ে ধরে। প্রেম তাকে সাহস দেয় যে আমি তো আছি, এখন আর কোনো চিন্তা নেই। এরপর দাদা প্রেম ও প্রিয়াকে একসাথে বোটে টাইম স্পেন্ড করতে পাঠিয়ে দেয়, যাতে এরা নিজেদের মনের ফিলিংস একে অপরকে বলে নিজেদের রিলেশন ঠিক করতে পারে। এটা যখন দাদার হাজবেন্ড শ্রুতি জানতে পারে, তখন সে দাদার উপরে চিল্লায় যে তুমি কিভাবে নিজের বোনকে একটা পুরুষের সাথে একা একা পাঠিয়ে দিলে। দাদা বলে চিন্তা করো না, ওরা এখন অ্যাডাল্ট, ওদের মধ্যে যদি কোনো সম্পর্ক হয়ে থাকে তাহলে কি প্রবলেম আছে। কিন্তু শ্রুতি নিজের ওয়াইফের এরকম ব্যবহারে তার উপর রেগে উঠে চলে যায়। তারপর আমরা জানতে পারি শ্রুতি একজন গে, তার নিজের সেক্রেটারির সাথেই তার অ্যাফেয়ার চলছে। এই জন্যই সে দাদার প্রতি ইন্টারেস্ট দেখায় না, আর দাদা মনে করে যে তার হাজবেন্ড তার বোনের প্রতি ইন্টারেস্টেড। তো এদিকে প্রেম এবং প্রিয়া নিজেদের ছোটবেলাকার কথা বলে, মানে নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করে। প্রেম এখানে তার মায়ের কথা বলে, তো প্রিয়াও এখানে নিজের পেরেন্টসের কথা বলে, যারা এই পৃথিবীতে আর নেই। প্রেম প্রিয়াকে কমফোর্ট ফিল করানোর জন্য তাকে হাক করলে প্রিয়া দূরে সরে গিয়ে বলে, প্লিজ এগুলো বন্ধ করো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধুমাত্র নিজের বাবাকে হারানোর জন্য আমাকে পেতে চাও, প্লিজ এগুলো বন্ধ করো, আমি এখন ক্লান্ত হয়ে গেছি তোমার এরকম ব্যবহারে। প্রেম বলে, আমি মানছি, প্রথমে আমি এই মোটিভ নিয়েই তোমার সাথে থাকতে চেয়েছি, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি তোমাকে ভুল বুঝেছি, তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য সত্যি, আর তোমার সাথে আমি পুরো জীবন কাটাতে চাই, যদি তুমি সুযোগ দাও তো। বলে তাকে কিস করতে যাই, বাট প্রিয়া দূরে চলে যাচ্ছিল। তো প্রেম তাকে ব্যাক হাক করে বলে, আমি আমার ফিলিংস তোমাকে বলে দিলাম, তবুও তুমি নিজের ফিলিংস ইগনোর করছো কেন? আমি জানি তুমিও আমাকে লাইক করো, প্লিজ তুমি নিজের ফিলিংস আটকিয়ে রেখো না। বলে তাকে কিস করতে লাগে। তো প্রিয়াও আর নিজেকে আটকাতে পারে না, আর এখানে এদের কিউট রোমান্টিক মোমেন্ট দেখানো হয়, আর এরা বিউটিফুল নাইট স্পেন্ড করে। তারপর প্রেম প্রিয়াকে রিং দিয়ে প্রপোজও করে দেয়। এখানে এরা দুজনাই একে অপরের সাথে বেশ খুশি ছিল। তারপর এরা লাবিডাবি কাপালের মতন ফিরে আসে, আর আমরা দাদাকে ওই বোটে যেতে দেখি এবং নিজের লুকানো ক্যামেরা বার করে খুশি হয়, মানে সে আগে থেকে ক্যামেরা ফিট করে প্রেম ও প্রিয়ার এমএমএস বানিয়ে নিয়েছে, যাতে পরে প্রয়োজন হলে এই ভিডিওটি সে ইউজ করতে পারে। রাতে দাদি প্রিয়াকে খুশি দেখে তাকে জিজ্ঞাসা করে যে যখন থেকে তুমি ট্রিপ থেকে এসেছো তখন থেকে তুমি বেশ খুশি দেখাচ্ছ। প্রিয়া বলে দেয় যে সে এবং প্রেম একে অপরকে ডেট করছে। দাদি তাদের রিলেশনে কোনো আপত্তি ছিল না। এদিকে প্রেম প্রিয়ার ওপরে খুবই রেগেছিল। তারপর প্রিয়াকে কল করে বলে, আমার থেকে আলাদা হওয়া তোমার 2 ঘন্টা হয়ে গেল, তুমি এখনো অবধি আমাকে কল বা SMS করছো না কেন? প্রিয়া বলে, আমি দাদির সাথে ছিলাম, উনি আমাদের সম্পর্কতে খুশি হয়েছেন। এটা শুনে প্রেম খুশি হয়ে যায় এবং বলে, আমার বাবাকে আমাদের রিলেশনের কথা বলতে ইচ্ছে করছে, আমি কি ওনাকে বলবো? উনি এটা জানলে তোমার পেছন ছেড়ে দিবে। প্রিয়া বলে, তুমি ভুল বুঝছো, তোমার বাবা আমাকে পছন্দ করে না, উনি আমার কেয়ার করেন কারণ আমি তোমার মায়ের মতন দেখতে, তাই উনি আজও তোমার মাকে মিস করছেন। যা শুনে প্রেম অবাক হয়। এদিকে মিস্টার হং মানির ফটো দেখছিল আর তাকে খুবই মিস করছিল। পরের দিন উষা বিকির সাথে দেখা করে আর তাকে
নিজের হাত করে এবং বলে প্রিয়াকে প্রেমের থেকে দূরে করতে, তাকে হেল্প করতে। এতে করে প্রেম উষার হয়ে যাবে আর ভিকি প্রিয়াকে পেয়ে যাবে। ভিকি প্রিয়াকে পাওয়ার লোভে প্রেম ও উষার এঙ্গেজমেন্টের নিউজ পাবলিক করে দেয়। পুরো কোম্পানিতে প্রেম ও উষার এঙ্গেজমেন্টের নিউজ ছড়িয়ে যায়। এতে উষা একটু বেশি শো আপ করে অফিসে আসে আর প্রিয়া এগুলো জেনে তার পায়ের তল থেকে মাটি সরে যায়। সে প্রেমকে কল করে বাট সে ফোন ধরে না। তখন মিস্টার হং প্রিয়াকে ডাকে আর তাকে ফটো দেখায়, যেগুলো প্রেম বিচে একসাথে ফটো তুলে অফিস গ্রুপে ছেড়ে দিয়েছিল। আর বলে প্রেম তোমাকে ভালোবাসে না, ও শুধু আমাকে হারানোর জন্য তোমার সাথে আছে। ফটো দেখে প্রিয়ার আবারও মন ভেঙে যায়। এদিকে প্রেম যেই উষা ও তার এঙ্গেজমেন্টের নিউজ জানতে পারে, সে সোজা ভিকির সাথে লড়াই করতে চলে আসে, কারণ ভিকি এই নিউজটা পাবলিক করেছিল। পল তাদের দুজনকে আলাদা করে। প্রেম প্রিয়ার সাথে দেখা করে তাকে সব সত্যি কথা বলার জন্য, কিন্তু প্রিয়া তার উপরে আর বিশ্বাস করে না, কারণ সে প্রথম থেকেই প্রিয়াকে সবার সামনে বদনাম করতে চেয়েছিল। আর আজ সে তার পারমিশন ছাড়াই সবাইকে তাদের রিলেশনের ফটো দেখিয়ে দিয়েছে। আর তার উপরে উষা ও প্রেমের এঙ্গেজমেন্টের নিউজও সবাই জেনে গেছে। তাই সে প্রেমের এত মানানোর পরও সে তার সাথে কথা না বলে চলে যায়। এদিকে ছুটি এসে দাদাকে বলে প্রেম ও উষার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে, তাই তুমি তোমার বোনকে প্রেমের সাথে রিলেশনে ফোর্স করা বন্ধ করে দাও, ওকে ওর মতন বাঁচতে দাও। নিজের হাজবেন্ডকে আবার প্রিয়ার তরফদারি করতে দেখে দাদার মাথায় রক্ত চড়ে যায়। সে পরের দিন সকাল সকাল প্রেমের বাড়িতে চলে আসে আর সুকে প্রেমের মা মনে করে বলে দেয় যে আপনার ছেলে আমার বোনকে ডেট করছে, এর প্রমাণ আমার কাছে আছে। আপনি যদি চান আপনার ছেলের সম্মান নষ্ট না হোক, তাহলে আপনি উষার সাথে ওর এঙ্গেজমেন্ট ভেঙে দিন। সুতো মনে মনে খুশি হয়ে যায় যে মেঘ না চাইতেই বৃষ্টি। সে তাকে বলে প্রেমের বাবা খুবই রাগী মানুষ, কোনো প্রমাণ ছাড়া কারো মুখের কথায় উনি বিশ্বাস করবেন না, ও ওদের বিয়েটা দিয়েই দিবে। তোমার কাছে যা প্রমাণ আছে সেটা আমাকে দাও, আমি ওর বাবাকে দেখালেই উনি বিশ্বাস করবেন। প্রথমে তো দাদা ভিডিওটা দিতে চায় না, কিন্তু সু 10 লাখ টাকা চেক দিয়ে দিলে সে ওই এমএমএস এর ভিডিও তাকে দিয়ে দেয়। এরপর দাদা সোজা দাদির বাড়িতে আসে এবং অনেক জিনিস এনেছিল। এটা দেখে দাদির তো সন্দেহ হয়। তখন দাদা টিভি অন করতেই নিউজে প্রেম ও প্রিয়ার এমএমএস চলতে লাগে, যেটা দেখে দাদা শকড হয়। আর দাদিও এটা দেখতে পেয়ে যায় আর তার অবস্থা খারাপ হতে লাগে। দাদা তখনই সুকে কল করে বলে আপনি এটা কেন করলেন, আমার বোনের সাথে সাথে আপনার ছেলেরও বদনাম হবে। সু বলে প্রেম আমার নিজের ছেলেই না, তাই ও মরুক বা বাঁচুক তাতে আমার কিছু এসে যায় না। আর তুমি নেক্সট টাইম কোথাও গেলে আগে তার সম্বন্ধে সবটা জেনে নিবে, তারপরেই যেও বলে কল কেটে দেয়। দাদি বুঝে যায় যে এগুলো দাদার কাজ, তাই সে তাকে মারতে লাগে যে তুমি নিজের বোনের এত বড় ক্ষতি কি করে করতে পারো। দাদা বলে আমি যা করেছি প্রিয়ার ভালোর জন্যই করেছি, তাছাড়া ওর নিজের লিমিট ক্রস করাটা উচিত হয়নি। দাদি বলে তোমার জন্য ও আর কারোর সামনে মুখ দেখাতে পারবে না, ওর পুরো জীবনটাই শেষ হয়ে গেল বলে তাকে খুব মারে। তো দাদা তাকে ধাক্কা দিয়ে দেয়, এতে করে দাদির অবস্থা খারাপ হয়ে যায়। বাট দাদা তার হেল্প করে না। বাইরে টং প্রিয়ার এমএমএস দেখতে পেয়ে যায় আর তখন ঘর থেকে আওয়াজ শুনে সে দৌড়াতে দৌড়াতে ভেতরে আসে এবং দাদির এরকম অবস্থা দেখে। এদিকে প্রিয়ার কলিগরা প্রিয়াকে ভিডিওটি দেখায় এবং তাকে উল্টাপাল্টা বলে। প্রিয়া তো পুরোই শকড হয়ে যায়। তখন টং তাকে কল করে হসপিটালে ডাকে। হসপিটালে এলে ডক্টর জানায় আমরা অনেক চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। দাদির মৃতদেহ দেখে প্রিয়া ও টং কান্নায় পুরোপুরি ভেঙে পড়ে। দাদা পুরো দোষ প্রিয়ার উপরে দিয়ে দেয় যে তোমার ওই এমএমএস এর জন্যই দাদির হার্ট অ্যাটাক হয়েছিল আর উনি মারা গেলেন। এইভাবে সে নিজের দোষটা ধামাচাপা দিয়ে দেয়। এদিকে প্রেম এতক্ষণে এমএমএস দেখতে পায়, সে তাড়াতাড়ি করে হসপিটালে আসে। তো প্রিয়া ডাইরেক্ট তাকে চর মেরে বলে এবার তুমি শান্তি পেলে তো আমাকে পুরোপুরি শেষ করে, তোমার জন্য আমার দাদি আজ এই পৃথিবীতে নেই, এগুলো সব তোমার জন্য হয়েছে। তোমার জন্য আমি এতটাই ভেঙে গেছি যে আমার পক্ষে উঠে দাঁড়ানো আর সম্ভব না। প্রেম বলে এগুলো তুমি কি বলছো, আমি এগুলো কিচ্ছু করিনি, প্লিজ আমাকে বিশ্বাস করো। বাট প্রিয়া কিছুতেই তার কথা শোনার মতন পরিস্থিতিতে ছিল না আর সে অজ্ঞান হয়ে যায়। টং প্রেমকে একটা ঘুষি মেরে বলে আমার দিদির থেকে দূরে থাকো। এরপর দাদির শেষ কাজ হয়। ওখানে ভিকিও আসে। সে প্রিয়াকে বলে ফিউচারে কখনো তোমার আমার হেল্পের দরকার হলে তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমার হেল্প করব। ওখানে প্রেমও দাদির শেষ বিদায় জানাতে এসেছিল, কিন্তু টং তাকে ভেতরে যেতে দেয় না, বরং তাকে খুব মারে। প্রেম চুপচাপ মার খায় আর বারে বারে তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু তারা তার কথা শোনে না।
এবং তাকে খুবই মারে। তখন প্রিয়া এসে তাদের আলাদা করে আর প্রেমকে বলে আমাদের দুজনার মধ্যে অতীতে যা কিছু ছিল তা তাদের মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে গেছে, তাই প্লিজ আমার পিছু করা বন্ধ করো, এবং তার রিংটা খুলে তার মুখে ছুঁড়ে দেয়। প্রেম এখনো তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এগুলো করেনি, কিন্তু প্রিয়া বলে তুমি আমার জীবন তো শেষ করে দিয়েছো, এখন কি আমার দাদির বিদায়টাও শান্তিতে করতে দেবে না? আমি আর তোমার মুখও দেখতে চাই না, প্লিজ এখান থেকে চলে যাও। তার কথাতে প্রেম পুরোপুরি ভেঙে পড়ে আর ওখান থেকে চলে যায়। এরপর দাদির শেষ কাজ হয়ে যায়। প্রিয়া দাদির সামনে প্রতিজ্ঞা করে যে সে প্রেমকে পুরোপুরি শেষ করে দিবে। বাইরে প্রেম দাদিকে শ্রদ্ধাঞ্জলি দেয় এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে দাদিকে খুবই ভালোবাসতো। এরপর প্রিয়া ভিকির কাছে এসে হেল্প চাই প্রেমের থেকে বদলা নিতে, তো ভিকি তার হেল্প করতে রাজি হয়ে যায় এবং প্রিয়া ও তার ভাই ভিকির সাথে এই শহর ছেড়ে চলে যায়। এরপর থেকে প্রেম বারে বারে প্রিয়ার বাড়িতে আসে, কিন্তু প্রিয়ার দেখা পায় না। তবুও সে আশা ছাড়ে না, সে রোজ দিন প্রিয়ার খোঁজ করে। এইভাবে 4টে বছর পার হয়ে যায়। এখন প্রিয়া তার 4 বছরের ছেলে ও ভিকির সাথে শহরে ফিরে আসে নিজের বদলা পূরণ করতে। এখন প্রিয়া অনেক বেশি স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট মহিলা হয়ে গেছে এবং সে ভিকিকে বিয়েও করে নিয়েছে। তবে এই বাচ্চা, যার নাম হলো পিটার, সে ভিকির বাচ্চা নয়, বরং এটা প্রেমের বাচ্চা। কিন্তু ভিকি তার বাচ্চাকে নিজের নাম দিয়েছে আর তাকে নিজের সন্তানের মতনই ভালোবাসে। এই এয়ারপোর্টে প্রেমও এসেছিল, সে অন্য মেয়েকে প্রিয়া মনে করে ভুল করে। পল বলে তুমি আর কতদিন প্রিয়াকে খোঁজ করবে? ওর যদি আসার ইচ্ছা হতো তাহলে কবেই তোমার কাছে চলে আসতো। প্রেম বলে প্রিয়া আমার উপরে এখনো রেগে আছে, তাই আমার সামনে আসছে না, কিন্তু আমি ওকে খুঁজে বার করবই। এরপর প্রেম বাড়িতে এলে জানা যায় উষার সাথে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু প্রেম তাকে একদমই ভাও দেয় না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় উষা ভিকিকে অনেক রিকোয়েস্ট করে প্রিয়ার কিছু বর্তমানের ফটো নিয়েছিল, যেগুলো উষার বাবা প্রেমকে দেখিয়ে বলেছিল যদি তুমি প্রিয়াকে সুস্থ স্বাভাবিক দেখতে চাও তাহলে আমার মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করো। তুমি এখন প্রিয়ার সাথে নেই, আমি চাইলে ওর ক্ষতি করতে পারি। তাদের ব্ল্যাকমেল করাতে প্রেম বাধ্য হয়েছিল উষার সাথে এঙ্গেজমেন্ট করতে, আর উষা এগুলো করে মনে করেছিল যে প্রেমকে সে পেয়ে গেছে। কিন্তু প্রেম 4 বছরেও এতটুকু তার প্রতি ইন্টারেস্ট দেখায়নি, তাই উষা দুঃখী হয়ে বারে ড্রিঙ্ক করতে আসে। তো প্রেমও ওখানে ছিল তার দুঃখের সময় তার সাথ দিতে। সে এখনো উষাকেই ভালোবাসে, কিন্তু উষা তাকে ভাও দেয় না, বরং প্রেমের কথা বলে বলে তাকে দুঃখ দেয়। এদিকে প্রেম জানতে পেরে যায় যে প্রিয়া থাইল্যান্ডে ফিরে এসেছে। এটা জেনে তার মনে আশার আলো জাগে। পরের দিন তার একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টের সাথে মিটিং ছিল। পল তাকে বোঝায় যে তাদের যে করেই হোক না কেন এই প্রজেক্টটা পেতেই হবে। পল ওখান থেকে যেতেই প্রেম প্রিয়াকে দেখতে পায়। সে তার পেছনে চলে যায় এবং তাকে নিজের সামনে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তারপর বলে তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লাগেনি তো? তুমি জানো আমি তোমাকে কতটা মিস করেছি। প্রিয়া চুপচাপ তাকে দেখছিল। এদিকে পল এসে প্রেমকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়। তখন ওখানে ভিকি আসে, মানে সেও এই ক্লায়েন্টের সাথে মিটিং করবে। আর তখনই ক্লায়েন্টও চলে আসে। ভিকি তার সাথে ভালোভাবে কথা বলে। তবে ক্লায়েন্ট এখানে এসেছিল প্রেমের জন্য, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও প্রেম না আসায় ক্লায়েন্ট তাকে দায়িত্ব কর্তব্যহীন মনে করে এবং ভিকির সাথে মিটিং করতে চলে যায়। এদিকে প্রেম প্রিয়ার সাথে অনেক কথা বলে যে তুমি কোথায় ছিলে, কেন আমার সামনে আসনি, অতীতে আমার কোনো দোষ ছিল না। প্রিয়া বলে আমি অতীত মনে করতে চাই না, তাছাড়া আমার কিছুটা সময় লাগতো নিজেকে সামলাতে। বাই দ্য ওয়ে তোমার লাইফ তো এখন সেট হয়ে গেছে, তুমি এঙ্গেজমেন্ট করে নিয়েছো নাকি শুনলাম উষার সাথে। প্রেম বলে আমি বাধ্য হয়েছিলাম ওটা করতে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি আজও তোমাকেই ভালোবাসি, আমি ওর সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিব। এখন তুমি তো চলে এসেছো। তার কথা শুনে প্রিয়ার রেগে যায়। তার মনে হয় প্রেম এখন উষাকে ইউজ করছে, তবে সে কিছু বলে না, বরং তার কথাগুলো রেকর্ড করে নেয়। আসলে প্রিয়া প্রেমের সাথে দেখা করতে প্ল্যান করেই এখানে এসেছে, যাতে প্রেম প্রজেক্টটা না পায়, বরং সেটা ভিকি পেয়ে যায়। আর এটাই হলো, প্রেমের বদলে ভিকি প্রজেক্টটা পেয়ে যায়। এটা জেনে প্রিয়া চলে যাচ্ছিল। তো প্রেম বলে তুমি এখন কোথায় যাচ্ছ? আমরা তো এখনই দেখা করলাম। প্রিয়া বলে আমি এখন এখানেই থাকবো, তোমার আমার কথা মনে পড়লে আমাকে কল করতে পারো, বলে তাকে নাম্বারটা দিয়ে দেয়। আর প্রেম ভালোবাসার চোখে তাকে দেখতেই থাকে। পরে প্রেমের বাবা প্রেমকে খুবই বকে প্রজেক্টটা হেরে যাওয়ার জন্য, কিন্তু প্রেমের কানে কোনো কথাই ঢোকে না, কারণ সে প্রিয়ার প্রেমে পুরোপুরি পাগল হয়ে গেছে। তার হাসি দেখে বাবাও শকড হয়, কিন্তু তাকে স্ট্রিক্টলি বলে দেয় যে তুমি যে করেই হোক এই প্রজেক্টটা জিতো। পরে প্রেম প্রিয়ার আগের বাড়িতে এসে দেখে প্রিয়া এখন আর এখানে নেই। এতে সে শকড হয় যে প্রিয়া ফিরে এসেছে, কিন্তু নিজের বাড়িতে থাকছে না কেন, ও তাহলে কোথায় আছে। রাতে ভিকি প্রিয়াকে বলে তুমি যদি এই প্রতিশোধ নিতে না চাও তাহলে সবকিছু এখানেই স্টপ করে ইউএস চলে যেতে পারো। প্রিয়া বলে
আমি মাঝখানে কোনো কিছুই ছাড়তে পারবো না। 4 বছর আগে যদি তুমি আমার সাথ না দিতে তাহলে আমার যে কি অবস্থা হতো তা আমি নিজেও জানি না। তখন পাস্টের সিন দেখানো হয়, যখন প্রিয়া ভিকির সাথে ইউএসএতে চলে যায়। তখন ভিকি প্রিয়া ও টং এর পড়াশোনার সমস্ত খরচ চালায়। প্রিয়া বলেছিল যে সে নিজের পায়ে দাঁড়িয়ে তার সমস্ত টাকা সুদে আসলে শোধ করে দিবে। ভিকি প্রিয়ার হেল্প করেছে কারণ সে প্রেমকে শেষ করতে চায় এবং সে প্রিয়াকে পছন্দও করে। এটা সে প্রিয়াকে বলেও দিয়েছিল, কিন্তু প্রিয়া কোনো রিপ্লাই করেনি। পরে সে জানতে পেরেছিল যে সে প্রেমের বাচ্চার মা হতে চলেছে। এটা ভিকি জানতে পারলে সে তার সাথ দেয়। প্রিয়া বাচ্চাটির জন্ম দিতে চায় আর তাকে ভালোভাবে মানুষ করতে চায়। তাই ভিকি প্রিয়াকে বিয়ে করার অফার দিয়েছিল যাতে সে পিটারকে নিজের ছেলের পরিচয় দিতে পারে, আর তাই জন্যই প্রিয়া ভিকিকে বিয়ে করেছে। বর্তমানে ভিকি বলে, যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তখন তুমি আমাকে উত্তর দিও, আমি ওই দিনের জন্য ওয়েট করব। যেটা শুনে প্রিয়া কিছু বলে না। ভিকি তাকে এই নিউ প্রজেক্টটা হ্যান্ডেল করার কাজ দেয় এবং পিটারের সাথে খেলতে লাগে। প্রিয়া এদের দুজনকে এতটা হ্যাপি দেখে নিজেও হ্যাপি হয়। পরের দিন প্রিয়া ও ভিকি ফুল ফ্যামিলির সাথে মলে আসে। তো এখানে প্রেমও এসেছিল ওই ক্লায়েন্টের সাথে কথা বলতে। প্রথমে ক্লায়েন্টটাকে ভাও দিচ্ছিল না, কিন্তু প্রেমের প্ল্যান শুনে সে ইমপ্রেস হয়ে যায় এবং তাকে আরেকটা চান্স দেয়। এদিকে প্রিয়ার আন্টি পিটারকে নিয়ে খেলা করছিল। সে যেই তার জন্য খাবার কিনতে যায় তো পিটার এদিকে হারিয়ে যায়। সে তার মাকে খুঁজতে নিচে যাচ্ছিল এবং সে পড়ে যাচ্ছিল কি প্রেম এসে তাকে ধরে নেয়। এরপর পিটারের গার্জেনকে খুঁজতে লাগে এবং তাকে ঘাড়ে চাপিয়ে বলে, তুমি তোমার মাকে দেখতে পেলে আমাকে বলবে, আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাব। বলে তাকে পুরো মলে ঘুরাই। এদিকে প্রিয়া পিটারকে দেখতে না পেয়ে সে খুবই চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে তাকে খুঁজতে লাগে এবং এদেরকে দেখতেও পেয়ে যায়। সে চিন্তায় পড়ে যায় এবং আন্টিকে বলে যে করেই হোক পিটারকে প্রেমের থেকে নিয়ে আনতে, কারণ সে চায় না প্রেম পিটারের ব্যাপারে জানুক। তখন আন্টি এসে পিটারকে প্রেমের থেকে কেড়ে নেয় আর বলে, আমার নাতির থেকে দূরে থাকো। প্রেম বলে, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে? সে বলে, এটা জেনে তোমার কি লাভ, এটা আমার নাতনি। বলে পিটারকে নিয়ে চলে যায়। প্রিয়া নিজের ছেলেকে পেয়ে শান্তি পায়। রাতে ভিকি প্রিয়াকে বলে যে এবার আমাদের সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে তুমি আমার স্ত্রী আর পিটার আমার ছেলে, কারণ প্রেম যদি একবার জানতে পেরে যায় যে তোমার ছেলে আছে তাহলে ওর এটা জানতে বেশি দেরি লাগবে না যে পিটার ওর ছেলে। তাই ও কিছু ভাবনা চিন্তা করার আগেই আমাদের সবাইকে বলে দিতে হবে যে পিটার আমাদের ছেলে। প্রিয়া এতে এগ্রি করে। পরের দিন একটি চ্যারিটি ইভেন্টে প্রেম উষার সাথে আসতে বাধ্য হয়। তো তখন ভিকি প্রিয়া পিটারকে নিয়ে এন্ট্রি নেয়, যাদেরকে একসাথে দেখে প্রেম তো পুরোই শকড হয়ে যায়। তার উপর পিটার তাদের সন্তান। এটা জেনে প্রেমের তো অনেক বড় ধাক্কা লাগে, কারণ সে বিশ্বাসই করতে পারছে না যে প্রিয়া ভিকিকে বিয়ে করে ফেলেছে, তার উপর তাদের ছেলেও আছে। এখানে থাকা বাকি লোকজনও প্রিয়ার এইভাবে কামব্যাক করাতে শকড হয়। প্রেম উষাকে নিয়ে স্টেজে আসে, কিন্তু সে শুধু প্রিয়ার ব্যাপারেই বলে যে প্রিয়া কিভাবে তার লাইফ চেঞ্জ করেছে। প্রিয়া তার কথাগুলো তো শুনছিল, কিন্তু তার কোনো রিয়েক্টই হয় না। এদিকে প্রেম প্রিয়ার ব্যাপারে লাভ স্টোরি বলছিল, কিন্তু সমস্ত ক্রেডিট উষাকে দেয় আর সবার সামনে দেখায় যে তাদের দুজনের মধ্যে ভালোবাসা আছে। কিন্তু তার অ্যাক্টিং দেখে প্রিয়ার তো মাথায় রক্ত চলে যায়। সে তখনই প্রেমের বলা রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে প্রেম প্রিয়ারকে ভালোবাসার কথা বলেছিল এবং উষাকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল। রেকর্ডিং শুনে সবাই তো শকড হয়। মিডিয়া প্রেম ও উষাকে কোশ্চেন করতে লাগে। এতে উষা লজ্জিত হয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর প্রেম এতক্ষণে বুঝতে পারে প্রিয়া এত বছর পর ফিরে এসেছে তার ওপর প্রতিশোধ নিতে। এরপর সবাই বাড়িতে চলে যাচ্ছিল, তখন প্রিয়া ওয়াশরুমে যায় আর তখনই ওখানে প্রেম চলে আসে আর তাকে জোর করে বাথরুমে নিয়ে যায় আর বলে, তুমি ভিকিকে বিয়ে করে নিলে আর আমাকে জানালে না। আমি 4 বছর ধরে তোমাকে পাগলের মতন খুঁজছি, কিন্তু তোমাকে কোথাও দেখতে পাইনি, আর এখন তুমি ফিরে এসে এই সব করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? প্রিয়া বলে, তুমি আমার জীবন শেষ করে দিয়েছো, আর তুমি বলছো আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার জন্য আমার দাদি মারা গেছে। উনি ভাবলেন আমি ওনার মান সম্মান নষ্ট করেছি। আমি ওনাকে বোঝানোর সুযোগটাও পাইনি, আর তুমিও কোনো সুযোগ পাবে না। প্রেম তাকে বোঝানোর চেষ্টা করে যে ওটা সে করেনি, বাট প্রিয়া বলে, আমি তোমার জীবন নষ্ট করে দেব, আগে আগে দেখো আমি কি করি। বলে ওখান থেকে চলে যায়। আর প্রিয়া পুরোই হার্ট ব্রোকেন হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে ভাবছিল প্রিয়া তাকে বুঝবে, কিন্তু প্রিয়া এখনো তাকেই দোষী ভাবছে। তারপর প্রেম প্রিয়া ও ভিকিকে একসাথে যেতে দেখে খুবই দুঃখী হয়।
এদিকে উষা হোটেল রুমে এসে খুব করে ড্রিঙ্ক করে। এখানে পলও ছিল। সে পলকে শুধু বলছিল যে তোমার দাদা কেন আমাকে ভালোবাসে না। পল বলে তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন, ও তো কোনোদিনই তোমাকে ভালোবাসবে না, আর আমি তোমাকে খুবই ভালোবাসি, একবার তুমি আমাকে বিশ্বাস করে দেখো। উষা ইমোশনাল হয়ে তাকে কিস করে দেয় এবং এরা একসাথে নাইট স্পেন্ড করে ফেলে। সকালে উঠে উষা চলে যাচ্ছিল তো পল তাকে হাক করে নিজের ভালোবাসা জাহির করে, কিন্তু উষা বলে তুমি কাল রাতের কথা ভুলে যাও, যদি তুমি আমাকে দেখতে চাও তাহলে। এটা বলে সে চলে যায়। আর পল নিজের ভাগ্যের ওপরই রাগ করে, কারণ সে যাকে ভালোবাসে সেই মেয়েটি তাকে ইউজ করে চলে গেল। এদিকে প্রেমের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে তারা যে রেস্টুরেন্টটা কিনতে চাইছিল সেটা ওখানকার মালিক আর বিক্রি করবে না, কারণ এখন ওই রেস্টুরেন্টটা বিকি কিনতে চাই। যা শুনে প্রেম রেগে যায় যে এই বিকি আমার পেছন ছাড়ছে না, আমি ওকে আর আমার ক্ষতি করতে দেব না, অলরেডি আমি আমার ভালোবাসার জায়গাটাই হেরে গেছি। এরপর সে ওই রেস্টুরেন্টে ডিল করতে চলে আসে, কিন্তু আঙ্কেল রেস্টুরেন্ট বিক্রি করবে না বলে চলে যায়। তখন ওখানে প্রিয়া আসে, তাকে দেখে প্রেম পুরোই শকড হয়। প্রিয়া বলে সে বিকির মার্কেটিং ম্যানেজার, তাই সে এই ডিলটা ক্র্যাক করতে এসেছে। এরপর আঙ্কেলের ছেলে দুজনকেই বলে যে এই রেস্টুরেন্টটা তার মায়ের স্মৃতি, তাই তার বাবা এটা বিক্রি করতে চায় না, কারণ তার মনে হয় সে যাকে এই রেস্টুরেন্টটা বিক্রি করবে তারা হয়তো তার খেয়াল রাখতে পারবে না। এতে প্রেম প্রিয়া দুজনাই বলে উঠে যে আমরা এটার ভালোভাবে খেয়াল রাখবো। ছেলে বলে এটা তো বাবার উপর ডিপেন্ড করছে, ওনার যাকে মনে হবে উনি তাকেই এই রেস্টুরেন্টটা দিবেন। পরে প্রেম প্রিয়াকে এসে বলে তুমি আমার থেকে বদলা নিতে বিকিকে বিয়ে করে নিলে, অথচ তোমাদের দুজনের মধ্যে ভালোবাসাই নেই। আমার তো এই বাচ্চা পিটারটার জন্য খারাপ লাগছে যে ওর জন্ম ভালোবাসা ছাড়াই হয়েছে। এটা শুনে প্রিয়া রেগে গিয়ে তাকে একটা চড় মেরে দিয়ে বলে আমার ছেলের ব্যাপারে একটা খারাপ কথা বলবে না, কে বলেছে ওর জন্ম বিনা ভালোবাসাতে হয়েছে? ও আমার আর বিকির ভালোবাসার চিহ্ন, বুঝতে পেরেছো? প্রেম বলে আমি একবার ভালোবাসাতে হেরে গেছি, কিন্তু বিজনেসে কেউ আমাকে হারাতে পারবে না। প্রিয়া বলে সেটা তো সময় বলবে। এরপর দুজনাই আঙ্কেলকে ইমপ্রেস করার কোনো সুযোগই হাতছাড়া করে না। আঙ্কেল তাদেরকে স্যালাড বানাতে দিয়ে চলে যায়, তো দুজনাই স্যালাড বানাতে লাগে, কিন্তু হঠাৎই প্রিয়ার চোখে পেঁয়াজের রস চলে যায় আর তার চোখ জ্বলতে লাগে। প্রেম তার হেল্প করে। এই চক্করে এদের মধ্যে কিউট মোমেন্ট তৈরি হয়। এরপর আঙ্কেলের দুজনের স্যালারি ভালো লাগে, তাই বলে এই রাউন্ডটা তো তোমরা পাস করে গেলে, কিন্তু নেক্সট রাউন্ড তোমাদের জন্য কঠিন হবে। এরপর রাবি ও টং পিটারকে এখানে নিয়ে আনে, কারণ সে মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছিল। এখানে প্রেম পিটারকে কোলে নিতে যাচ্ছিল, কিন্তু প্রিয়া এটা করতে দেয় না। তারপর খাবার টেবিলে বসে দুজনের বাচ্চাদের মতন ঝামেলা করতে লাগে। এতে রাবি তাদেরকে চুপ করায় যে এখানে পিটার আছে, আর সে বলতে যাচ্ছিল যে পিটার প্রেমের ছেলে, বাট সে কথা ঘুরিয়ে দেয়। এখানে প্রেম পিটারের সাথে ফ্রেন্ডলি হচ্ছিল, তো পিটারও তার কোম্পানি এনজয় করছিল, যেটা প্রিয়ার একদমই ভালো লাগে না। এরপর পিটার টং এর সাথে খেলছিল, তখন আঙ্কেলের ছেলে এসে টংকে কোনো কাজের জন্য পাঠিয়ে দেয়, আর সেই সুযোগে প্রেম এসে পিটারের সাথে খেলতে লাগে। আর তার মন কোনোভাবে পিটারের প্রতি টান ছিল, তার মনে হয় যে এটা তারই ছেলে। কিন্তু তখন প্রিয়া এসে পিটারকে তার থেকে দূরে করে দিয়ে বলে আমার ছেলের কাছে তুমি আসবে না। এরপর প্রেম পলকে বলে আমার মনে হচ্ছে পিটার আমারই ছেলে, ওর চেহারা আমার সাথে ম্যাচ খায়, কিন্তু বিকির সাথে একদমই মিল খাই না। তাছাড়া তুমি ভাবো পিটার 4 বছরের আর প্রিয়া আমার থেকে দূরে গেছিল 4 বছর আগেই। পল বলে তোমার যদি সত্যি মনে হয় যে পিটার তোমার ছেলে, তাহলে তোমাকে প্রমাণ জোগাড় করতে হবে। পরের দিন প্রিয়া ছেলেকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়, তখন কেউ এসে বলে কেউ তার গাড়িতে ধাক্কা মেরেছে। এতে প্রিয়া বাচ্চাটিকে ওয়েট্রেসের কাছে রেখে নিচে চলে যায়। সেই সুযোগে প্রেম চলে আসে আর পিটারের ডিএনএ নিয়ে নেয়। আর পিটারও যেহেতু বাচ্চা ছিল, তাই সে বুঝতেও পারে না প্রেম তার সাথে কি করছে। এরপর প্রিয়া উপরে এসে দেখে তার ছেলে একা একাই বসে বসে আইসক্রিম খাচ্ছে। তার একটু সন্দেহ হয়, কিন্তু সে এতটাও গুরুত্ব দেয় না। এরপর পল প্রেমকে ডিএনএ রিপোর্ট এনে দেখায়, তো সত্যি পিটার প্রেমেরই ছেলে ছিল। এটা জেনে প্রেম খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর সে সোজা প্রিয়ার সাথে দেখা করে এবং ডিএনএ রিপোর্ট দিয়ে বলে পিটার শুধু তোমারই ছেলে নয়, বরং ও আমারও ছেলে। প্রিয়া বলে তোমার এইভাবে ডিএনএ রিপোর্ট বার করার জন্য আমি তোমার উপরে কেস করতে পারি। প্রেম বলে তুমি অবশ্যই করতে পারো, আমিও চাই যে সবাই জানুক পিটার আমার সন্তান। তখন বিকি এসে বলে একটি বাচ্চার উপরে প্রথম অধিকার তার মায়ের হয়, যদিও তুমি ওর বায়োলজিক্যাল ফাদার, কিন্তু ওর বার্থ সার্টিফিকেটে আমি ওর বাবা। যা শুনে প্রেম রেগে যায় আর বলে আজ আমি আমার ছেলেকে এখান থেকে নিয়ে যাব। বলে সে দৌড়ে ভেতরে চলে যায়। তাকে আটকাতে বিকি এলে দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। প্রিয়া এসে তাদেরকে থামায় আর প্রেমকে বলে তুমি যাও,
পিটারকে বলে দাও যে তুমি ওর বাবা। তারপর ভাবো ওইটুকু বাচ্চার ওপর কি প্রভাব পড়বে। ও জন্ম থেকে জানে ওর বাবা ভিকি। এখন যদি জানতে পারে ওর বাবা ভিকি নয়, তাহলে ও কি করবে? এখন আমার ছেলের কাছে পুরো ফ্যামিলি আছে, ও খুশি আছে, কিন্তু তোমার সত্যিটা বলাতে ওর মনে কি চলবে? ও কনফিউজ হয়ে যাবে। তুমি কি এটাই চাও? প্রেম বলে, ঠিক আছে, আমি সত্যিটা বলবো না, কিন্তু আমি ওর আঙ্কেল হিসেবে ওর সাথে দেখা তো করতে পারি। প্লিজ এতটুকু দয়া আমার উপর করো। বাট প্রিয়া তাকে পিটারের সাথে দেখা করতেই দেয় না। এরপর প্রিয়া তার ছেলে ও বন্ধু রাবির সাথে রেস্টুরেন্টে এসেছিল আর তাকে বলছিল যে প্রেম জেনে গেছে পিটার ওর সন্তান। রাবি বলে, তুমি এইভাবে বাবা আর ছেলেকে আলাদা করতে পারো না, এটা বেআইনি। আর তখনই উষা প্রিয়াকে কল করে বলে, যদি তুমি প্রেমের জীবন থেকে দূরে সরে না যাও, তাহলে আমি তোমাকে আর তোমার ছেলের এমন ক্ষতি করব যেটা তুমি ভাবতেও পারবে না। এটা শুনে সে নিজের ছেলের জন্য ভয় পেয়ে যায় এবং ডাইরেক্ট প্রেমের সাথে দেখা করতে চলে যায় আর বলে, উষা আমাকে ব্ল্যাকমেল করেছে, যদি আমি তোমার কাছে যাই তাহলে ও আমার আর আমার ছেলের ক্ষতি করবে। তোমরা আমার তো ক্ষতি করে দিয়েছো, কিন্তু আমি আমার ছেলের ক্ষতি কিছুতেই করতে দেব না। যদি তুমি নিজের ফিয়ন্সেকে না থামাও, তাহলে আমি তোমাদের সবাইকে প্রাণে মেরে ফেলবো। প্রেম বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আর আমাদের সন্তানকে প্রোটেক্ট করব। এরপর প্রেম এসে উষাকে বলে, তোমার সাহস কি করে হলো প্রিয়াকে ধমকি দেওয়ার? যদি তুমি ওর বা ওর ছেলের কোনো ক্ষতি করো, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। উষা বলে, আমার সামান্য ধমকিতেই তোমরা ভয় পেয়ে গেলে? আগে দেখো আমি আর কি করি। যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমার বাবা প্রিয়া আর ওর ছেলের সাথে কি করবে, এটা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তার ধমকি শুনে প্রেমের ভয় লেগে যায়, তাই সে উষাকে বিয়ে করতে রাজি হয়। এটা প্রিয়া জানতে পারলে তার একদমই ভালো লাগে না। এরপর প্রিয়া ও ভিকি পিটারের সাথে খেলছিল, যেটা দূরে দাঁড়িয়ে প্রেম দেখছিল আর খুবই ইমোশনাল হয়ে যায়, কারণ সে প্রিয়া ও পিটারকে সেফ রাখার জন্য তাদের থেকে দূরে চলে যাচ্ছে। সে নিজের মনে পাথর রেখে ওখান থেকে চলে যায় আর প্রিয়া তাকে যেতে দেখতে পায়, তাই সে বাইরে আসে এবং বলে, আমি শুনলাম তোমার আর উষার বিয়ে ফিক্সড হয়ে গেছে। প্রেম বলে, হ্যাঁ, আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না তোমাদের দুজনকে সেফ রাখার, তাই এটা আমাকে করতে হলো। আর আমি কখনোই তোমাদেরকে ডিস্টার্ব করব না, কারণ আমি জানি তুমি আর আমাদের ছেলে হ্যাপিলি লাইফ কাটাচ্ছ। আমি আর কখনোই তোমাদের সামনে আসবো না বলে সে চলে যায়। আর প্রিয়ার খুবই খারাপ লাগে প্রেমের জন্য। এরপর পেট ড্রিঙ্ক করে বাড়িতে এসে প্রেমের ওপর চিল্লায় যে তুমি উষাকে বিয়ে করতে পারো না, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি 1 নম্বরের মিথ্যাবাদী বলে তাকে মারতে লাগে। তো বাবা তাদেরকে ছাড়াতে এলে সে বাবার গায়েও হাত তুলে দেয়। প্রেম পেটকে বলে, আমি উষাকে বিয়ে করতে চাই না, কিন্তু আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে। এটা শুনে পেট নিজের ভাগ্যের ওপরই কান্না করে। প্রেম বলে, আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি বিয়ের পরও কখনো উষাকে টাচও করব না বলে সে চলে যায়। এরপর প্রেম ও উষার বিয়ের দিন চলে আসে, যেখানে প্রেম একদমই খুশি ছিল না। উষা এতেও ধমকি দেয় যে যদি তুমি হাসি মুখে সবাইকে ওয়েলকাম না করো, তাহলে এর পরিণাম খারাপ হবে। এতে বেচারা প্রেমকে হাসি মুখে সবাইকে ওয়েলকামও করতে বাধ্য হতে হয়। এরপর প্রিয়া ভিকির সাথে আসে। উষা তাকে হাক করে টোনটেন করে, তো প্রিয়াও তাকে ভালো মতোই কথা শুনিয়ে দেয়। এতে তার মুখ বন্ধ হয়ে যায়। এরপর এদের বিয়ে হয়ে যায়। একদিকে প্রিয়া দুঃখী ছিল, তো আর একদিকে পেট কান্না করছিল। রাতে উষা প্রেমের সাথে জোর করতে লাগে এবং তাকে তার সাথে শুতে ফোর্স করতে লাগে। প্রেম বলে, কিছু তো লজ্জা করো, তোমার মধ্যে কি লজ্জা শরমটুকু চলে গেছে? কিন্তু উষা কন্টিনিউ তাকে জোর করতে থাকে। প্রেম তাকে তুলে নিয়ে গিয়ে জলের মধ্যে ফেলে দিয়ে বলে, তুমি অলরেডি আমার চোখে খারাপ হয়ে গেছো, তাই এইসব করে আর আমার চোখে নিজেকে খারাপ করো না বলে চলে যায়। আর উষা চিল্লাতে লাগে। পরের দিন প্রেম একটি জমি দেখতে শহরের বাইরে যায় আর আমরা জানতে পারি এই জমিটার মালিক ডাচ, যার ওয়াইফ হলো মানি। কিন্তু এখানে মা ও ছেলের দেখা হয় না। মা চলে যেতেই প্রেম ডাচের সাথে জমির ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু তখনই ওখানে প্রিয়া চলে আসে আর বলে, এই জমিটা আমি কিনেছি। ডাচ বলে, আমি প্রিয়ার সাথে কন্ট্রাক্ট সাইন করেছি, তাই যা কথা বলার তোমরা একে অপরের সাথে বলে নাও বলে ওখান থেকে চলে যায়। প্রিয়া ওখান থেকে যেতে লাগে, তো প্রেম তাকে ব্যাগ হাক করে। প্রিয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমিও বিবাহিত আর আমিও বিবাহিত। প্রেম বলে, তুমি আমাকে এতটাই ঘৃণা করো
যে আমাকে হারাতে চাইছো? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে হারাতে নয়, বরং আমি তোমাকে পুরোপুরি শেষ করে দিতে চাইছি, বলে ওখান থেকে চলে যায়। এদিকে ডাডা সুয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করে আর তাকে ব্ল্যাকমেল করে যে ওই ভিডিওটা তুমি পাবলিক করেছিলে, এটা যদি সবার সামনে চলে আসে তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমার মুখ বন্ধ করার জন্য তুমি আমাকে টাকা দাও। এতে সু বাধ্য হয় তাকে অনেক টাকা দিতে। তখন আমরা দেখি ওখানে রাবি ছিল, যে এদের সব কথা শুনে নেয়। এদিকে প্রেম বাড়ি ফিরছিল, তখন রাস্তায় একটি গাড়ি খারাপ হয়ে যেতে দেখে, তাই সে তাদের হেল্প করতে গিয়ে দেখে ওই গাড়িতে তার মা ছিল। তাকে দেখা মাত্রই সে পুরো শকড হয়ে যায় এবং বলে, মা তুমি বেঁচে আছো? মা তাকে দেখে তার মাথায় ব্যথা হতে লাগে, কারণ সে নিজের ছেলেকেই চিনতে পারছিল না। তখন প্রিয়া ও ডাচ চলে আসে আর প্রিয়া জানতে পারে এটা প্রেমের মা। তখন মায়ের প্রেমের সাথে অতীতের কিছু সিন মনে পড়ে যায়। সে এসে তাকে হাক করে বলে, আমি তোমাকে খুব মিস করেছি। এরপর এরা ডাচের বাড়িতে আসে। প্রেম বলে, তুমি কেন আমাদের ছেড়ে চলে গেছিলে? মা বলে, আমার মনে নেই, কারণ আমি অতীতের কিছু কথা ভুলে গেছি। শুধু আমার মনে পড়ছে যে আমি তোমাদের ছেড়ে আসিনি, বরং কেউ আমার উপরে অ্যাটাক করেছিল। তখন যদি ডাচ না থাকতো তাহলে আমি আজকে বেঁচে থাকতাম না। এটা শুনে প্রেম শকড হয়। তারপর প্রেম মাকে এখানেই আরো কিছুদিন থাকতে বলে, কারণ সে ইনভেস্টিগেট করবে যে কে তার মাকে খুন করার চেষ্টা করেছিল। এরপর প্রেম প্রিয়াকেও কাউকে তার মায়ের ব্যাপারে বলতে বারণ করে দেয়, এতে সে রাজি হয়ে যায়। এরপর প্রেম বাড়িতে এলে উষা তার সাথে লাভিডাবি কাপেলের মতন অ্যাক্টিং করতে লাগে, বাট প্রেম কিছু না বলে চুপচাপ নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর উষা চিল্লাতে লাগে। তখন পেট এসে বলে, তাহলে তুমি এরকম একটা লাইফেরই জন্যই এত পরিশ্রম করেছিলে, তাই তো? উষা তার কথা শুনে রেগে যায় আর ওখান থেকে চলে যায়। এরপর প্রেম তার বাবাকে তার মায়ের কাছে নিয়ে আনে। বাবা মাকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু মায়ের তার কথা কিছুই মনে নেই। তাই বলে, আমার হাজবেন্ড ডাচ যে আমাকে 20 বছর আগে বাঁচিয়েছিল। এরপর মা সবাইকে জানায় যে 20 বছর আগে উষার মা তার সাথে দেখা করতে এসেছিল, কারণ তার মনে হয়েছিল যে আমার তার হাজবেন্ডের সাথে চক্কর চলছে। কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে সে যেটা ভাবছে সেরকম কিছুই চলছে না। এতে উষার মা তার কাছে ক্ষমা চেয়েছিল তাকে ভুল বোঝার জন্য, এবং সে ওখান থেকে চলে যায়। তারপর একটি লোক আসে এবং তার উপরে অ্যাটাক করে দেয়। বর্তমানে মা বলে, আমার মনে হয় উষার মা এটা করেনি। মিস্টার হং বলে, যে আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে আমি তাকে ছাড়বো না। এদিকে রাবি, টং, পল মেলে দাদাকে ধরে নেয় আর ওই এমএমএস এর কথা জিজ্ঞাসা করে এবং তাকে থ্রেট দিতে লাগে। এতে সে বলতে বাধ্য হয় যে ওই এমএমএসটা আমি বানিয়েছি, কিন্তু ওটা লিক আমি করিনি, ওটা সু করেছে। এটা শুনে সবাই শকড হয়। তারপর প্রিয়া ও প্রেমকে প্রিয়ার পুরনো বাড়িতে ডেকে তারা এমএমএস এর কথা বলে দেয়। এরপর প্রেম ও প্রিয়া ভেতরে এসে দাদাকে যা না তাই বলে গালিগালাজ করে আর সে এটাই ডিসার্ভ করে। কিন্তু দাদা এখানে নিজের দোষ থাকার জন্য বলে, আমি ওটা প্রিয়ার ভালোর জন্য করেছি। ওই ভিডিওটার জন্যই সবাই জানতে পেরেছিল তোমাদের রিলেশনের কথা। যা শুনে প্রিয়া রেগে গিয়ে তাকে একটা টেনে চড় মারে, যে তোমার জন্য দাদি আমাদের ছেড়ে চলে গেল। তুমি না ভিডিওটা বানাতে আর না সেটা দাদি দেখতো। 4 বছর ধরে আমি নিজেকে দোষ দিয়েছি, তোমার জন্য আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। সে দিদির সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সে প্রেমকে দেখে তো নিজের কাজের জন্য আফসোস করে যে তখন সে প্রেমকে ভুল না বুঝলে আজকে তাদের সম্পর্কটা কতই না ভালো হতো। এরপর এরা আলাদা করে কথা বলে। প্রেম বলে, তুমি তখন আমার কথা বিশ্বাস করলে আজ আমরা আমাদের ছেলেকে নিয়ে হাসি খুশি ফ্যামিলির মতন থাকতাম। প্রিয়া তার কাছে ক্ষমা চাই। প্রেম তাকে হাক করে বলে, আমি জানি তুমি আজও আমাকে পছন্দ করো আর আমিও তোমাকে ভালোবাসি। তুমি ভিকিকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো। আর তুমি তো জানোই যে আমার সাথে উষার বিয়েটা কিরকম সিচুয়েশনে হয়েছিল। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, তারপর আমি আর তুমি আমাদের ছেলেকে নিয়ে থাকবো। কিন্তু প্রিয়া ভিকিকে ডিভোর্স দিবে না বলে, কারণ সে তখন তার সাথ দিয়েছিল যখন তার পাশে কেউই ছিল না। তাছাড়া সে পিটারকে হার্ট করতে চায় না। যা শুনে প্রেম আর কিছু বলতে পারে না। এরপর ভিকি পিটারকে নিয়ে ওখানে আসে, কারণ সে কান্না করছিল। প্রেম পিটারকে কাছে টেনে ভালোবাসতে যাচ্ছিল, কিন্তু ভিকি এটা করতে দেয় না আর তার সামনে এমন ভান করে যেন এই পরিবারটা তারই। সে ওখান থেকে পিটার এবং প্রিয়াকে নিয়ে চলে যায়। প্রেম মনে মনে বলে, আমি আমার ফ্যামিলিকে নিয়েই ছাড়বো। এরপর প্রেম বাড়িতে এসে সোজা সুকে মারতে চলে যায়, কিন্তু মধ্যে পেট চলে আসে। প্রেম বলে, তুমি জানো না তোমার মা আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। পেট বলে, আমি জানি মা তোমার সাথে যা খারাপ করেছে সেটা আমার জন্য করেছে, আমার ভালোর জন্য। আসলে সু আগে থেকেই নিজের ছেলের ব্রেন ওয়াশ করে দিয়েছে।
এটা বলে যে সে ভিডিও লিক করেছিল যাতে উষা প্রেমকে বিয়ে না করে আর পেটকে বিয়ে করে। এখানে প্রেম খুবই রেগে গেলেও সু নিজের ছেলেকে ঢাল বানিয়ে বেঁচে যায়। পরের দিন প্রেম পিটারের স্কুলে চলে যায় তাকে নিতে, তারপর তাকে নিয়ে যায় আইসক্রিম খাওয়াতে। প্রিয়া তাদের দুজনার কাছাকাছি আসাটা একদমই ভালো লাগে না, তবুও সে কিছু বলতেও পারছিল না। এদিকে ভিকি প্রিয়ার পিছনে লোক লাগিয়ে রেখেছিল যে প্রেম ও প্রিয়ার আজকে একসাথে থাকার ছবি পাঠিয়ে দেয়। এরপর প্রিয়া ও পিটার বাড়িতে এলে পিটার ভিকিকে আজকের তার সমস্ত অ্যাক্টিভিটির কথা বলে দেয়। তারপর ভিকি প্রিয়াকে বলে, তুমি সত্যি করে বলো তো তুমি আর প্রেমের ওপরে বদলা নিতে চাও কিনা। প্রিয়া বলে, এখন আর আমি প্রেমের ওপরে বদলা নিতে চাই না, কারণ ওর কোনো দোষ ছিল না, আমি ওকে ভুল বুঝেছিলাম, তাই আমি প্রতিশোধ নেওয়া এখানেই বন্ধ করে দিচ্ছি আর নিজের জীবন খুলে বাঁচতে চাইছি। আর তুমিও নিজের জীবন ভালোভাবে বাঁচো, তুমি তোমার জীবনে সব আনন্দ পাও যা তুমি ডিজার্ভ করো। ভিকি বলে, এসব তুমি কি বলছো, আমার জীবনের সুখ তো তুমি আর পিটার, তুমি কি আবার প্রেমের কাছে যেতে চাও। সে বলে, আমি আর প্রেমকে কোনোদিনও আপন করতে পারবো না, আর আমি তোমার সাথেও আর কখনো থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না, তাই এই সম্পর্কটা আর চালাতে চাই না। আমি আর নিজের জন্য তোমার জীবন শেষ করতে চাই না। ভিকি বলে, তুমি জানো আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার হ্যাঁ শোনার জন্য ওয়েট করছি। প্রিয়া বলে, আমি ডিসিশন নিয়েছি, আমি তোমাকে নিজে থেকে ডিভোর্স দিব না, এই ডিসিশন তোমার, কিন্তু আমি আর এক ছাদের তলায় তোমার সাথে থাকতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও বলে চলে যায়। এটা শুনে ভিকির মন ভেঙে যায়। এরপর প্রিয়া তার ছেলেকে নিয়ে তাদের পুরনো বাড়িতে চলে আসে, যেই বাড়িটা প্রেম, পল ও রাবি মিলে সুন্দর করে সাজিয়েছিল। এটা দেখে প্রিয়া খুশি হয়, কিন্তু সে প্রেমের কাছে আসতে চায় না, তাই রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তো প্রেম এসে তাকে আটকায়, কিন্তু প্রিয়া থামতে চাইছিল না, তাই প্রেম তাকে কিস করে দেয়। তো প্রিয়াও নিজের ইমোশনসকে কন্ট্রোল করতে পারে না, আর এদের মধ্যে কিউট রোম্যান্স দেখানো হয়। আর তখনই ওখানে ভিকি চলে আসে, আর সে এদেরকে একসাথে দেখে রেগে যায় আর ওখান থেকে চলে যায়। তখন প্রিয়া দূরে সরে যায় আর বলে, তুমি ভুলো না যে তুমি বিবাহিত আর আমিও বিবাহিত, এখন আমরা নিজেদের লাইফে অনেকটাই দূরে চলে গেছি, তাই আমাদের এক হওয়াটা পসিবল হবে না বলে চলে যায়। রাতে প্রেম তার বাবার সাথে কথা বলে, বাবা তার কাছে ক্ষমা চায় যে সে একজন বাবা হওয়ার কর্তব্য পূরণ করতে পারেনি। এখানে বাবা ছেলের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যায়। বাইরে থেকে সু সব কথা শুনে নেয় আর জানতে পেরে যায় যে মানি এখনো বেঁচে আছে। এতে সে খুবই ভয় পেয়ে যায়, কারণ সেই 20 বছর আগে মানিকে গায়েব করেছিল। এরপর সে ডাচের ফার্মে এসে মানিকে সুস্থ স্বাভাবিক দেখে ভয় পেয়ে যায় এবং বাসুকে বলে, তুমি বলেছিলে মানি মরে গেছে, তাহলে ওইখানে কিভাবে। সে বলে, আমি জানি না, আসলে 20 বছর আগে সু এর সাথে উষার বাবার চক্কর চলছিল, কিন্তু উষার বাবা মিস্টার হং এর মতন বোকা ছিল না, সে সুকে কোনোদিনই বিয়ে করে বাড়িতে আনতো না, তাই সে মিস্টার হং এর ওয়াইফ হওয়ার প্ল্যানিং করে। এরই মাঝে উষার মা তার হাজবেন্ডের অ্যাফেয়ারের কথা জেনে যায়, তাই সে বাসুর সাথে মিলে প্ল্যান বানায় এবং এমন সিচুয়েশন ক্রিয়েট করে যাতে মনে হয় যে উষার বাবার প্রেমের মায়ের সাথে চক্কর চলছে, আর বাসু হলো উষার বাবার রাইট হ্যান্ড। তাই সে টাকার লোভে উষার বাবাকে প্রেমের মায়ের সাথে ফাঁসিয়েছিল। তারপর উষার মা প্রেমের মায়ের গায়েব হওয়ার আগে দেখা করে এবং সবকিছু ক্লিয়ার করে নেয় এবং তাকে সরি করে ওখান থেকে চলে যায়। এগুলো সু দেখছিল আর তার প্ল্যান ফ্লপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল উষার মা রেগে গিয়ে মানিককে ধাক্কা মেরে সমুদ্রে ফেলে দিবে, কিন্তু এটা হলো না। তাই সে বাসুকে দিয়ে মানিককে খুন করানোর চেষ্টা করে। এরপর প্রেম ও বাবা মানির সাথে দেখা করতে আসে। এবার মানি তার ছেলের জন্য মিস্টার হং এর সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় আর তাকে ক্ষমা করে দেয় অতীতে তার সাথে করা অন্যায়ের জন্য। মিস্টার হং ইমোশনাল হয়ে নিজের এক্স ওয়াইফ ও ছেলের কাছে ক্ষমা চায়। প্রেম নিজের বাবা মাকে একসাথে দেখে খুবই খুশি হয় আর বলে, আমাদের পরিবার কমপ্লিট হয়ে গেল আর খুব তাড়াতাড়ি আমাদের পরিবারে আরো 2 জন মেম্বার আসছে। মা বলে, একটা তো প্রিয়া, কিন্তু আরেকজন কে? প্রেম বলে, ওরা সারপ্রাইজ থাকবে। এরপর এরা 3 জনে খুশি খুশি বাইরে আসে। তো প্রেম গাড়ি বার করতে চলে যায় আর তখন মিস্টার হং মানিকে থ্যাঙ্কস বলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর তখন তার চোখ পড়ে যায় বাসু মানিকে গান পয়েন্ট করেছে। এতে সে মানিকে বাঁচাতে তার সামনে চলে আসে আর গুলি তার বুকে এসে লাগে। এদিকে বাসুর নিশানা ভুল হয়ে যাওয়ায় সে সুকে কল করে বলে যে সে মানিকে মারতে গিয়ে মিস্টার হংকে মেরে দিয়েছে, যা শুনে সুয়ের পায়ের তল থেকে মাটি সরে যায়। এদিকে প্রেম বাবার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে অ্যাম্বুলেন্স ডাকতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তার বাবা মারা যায়। এদিকে সু ভয়ে ভয়ে ছিল, তখন পেট এলেই সু খুবই কান্না করতে লাগে। তার অ্যাক্টিং দেখে ছেলে পুরোই ইমোশনাল হয়ে যায়।
এদিকে প্রিয়া খবর পেয়ে হসপিটালে আসে প্রেমকে সামলাতে, কারণ প্রেম পুরোপুরি ভেঙে পড়েছে। সে প্রিয়াকে দেখে অঝরে কাঁদতে লাগে আর বলে, আজ আমি আমার ফুল ফ্যামিলির সাথে হাসি খুশি থাকতে চলেছিলাম, কিন্তু তার আগেই আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেল। প্রিয়া বলে, আমি আছি তোমার সাথে, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। তখন ওখানে পেট ও উষা আসে। উষাকে দেখে প্রেম রেগে যায়, কারণ তার মনে হয় উষার মাই তার মাকে মারতে গিয়ে তার বাবাকে গুলি করে মেরেছে। সে উষাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গিয়ে ফেলে দেয় আর উষার মাকে বলে, আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, আমি আপনাকে ছাড়বো না। মা বলে, আমি কাউকে মারিনি। বাট প্রেম তার কথা শোনে না, বরং তাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে চায়। তখন প্রিয়া এবং বাকিরা চলে আসে আর তাকে আটকিয়ে দেয়। তারা ওখান থেকে চলে যাচ্ছিল কি পুলিশ চলে আসে আর বলে, মিস্টার হংকে উষার বাবার রাইট হ্যান্ড বাসু গুলি করেছে। যা শুনে এরা তো শকড হয়। এদিকে সু যে জানতে পারে পুলিশ বাসুকে খুঁজছে, তখন সে শকড হয়, কারণ পুলিশ বাসুকে ধরলেই সুয়ের কথা জেনে যাবে। এরপর সবাই মিস্টার হং এর শেষ কাজ করে, যেখানে সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিল। ওখানে বিকিও তার ফ্যামিলির সাথে আসে। প্রেম পিটারকে দেখে খুশি হয় যে তার বাবার নাতি তাকে শেষবারের মতন শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। এটা দেখে সে ইমোশনাল হয়ে যায়। তখন ওখানে উষার পেরেন্টস এলে প্রেমের মাথায় রক্ত চড়ে যায়। আর তখন মানি তার হাজবেন্ডের সাথে আসে আর তার সাথে উষার মায়ের একটু ঝামেলাও হয়ে যায়, যাদের লড়াই করতে দেখে সু খুশি হয়, কারণ এইভাবে তার ওপর কেউ সন্দেহ করবে না। আর তখন বাসু তাকে কল করে বসে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে পেটকে বলে, আমার বন্ধু এই মন্দির খুঁজে পাচ্ছে না, তাই আমি ওকে আনতে যাচ্ছি বলে ওখান থেকে চলে যায়। বাইরে সে বাসুর ফোন ধরে। বাসু তাকে ব্ল্যাকমেল করে যে আমাকে 50 লাখ টাকা এনে দাও, না হলে আমি পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে দেবো আর তোমার কথাও আমি বলে দেবো। এটা শুনে সু ভয় পেয়ে যায় এবং বাসুর বলা জায়গাটিতে টাকা নিয়ে চলে আসে। সে তাকে টাকার ব্যাগগুলো দিয়ে দেয় আর তাকে গান পয়েন্ট করে বলে, আমাকে ক্ষমা করে দিও, আজ তুমি না মরলে আমি মরে যাব বলে তাকে শুট করে দেয় এবং কাঁদতে লাগে আর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ এলে তারা শুধু বাসুর লাশ দেখতে পায়। এরপর প্রেম এগুলো জেনে হোপলেস হয়ে যায়, কারণ বাসু একমাত্র ভিকটিম ছিল যার দ্বারা সে তার বাবার খুনিকে খুঁজে পেত। কিন্তু বাসু এখন মারা গেছে। সে দুঃখী হয়ে প্রিয়ার কাছে আসে। প্রিয়া তাকে ভরসা দেয় যে ভগবান একটা দরজা বন্ধ করলে তার বদলে 100টা দরজা খুলে দেয়, তাই তুমি হার মেনো না। প্রেমের ভালো লাগে যে তার এরকম সময়ে প্রিয়া তার সাথে আছে। এদিকে পেটের সন্দেহ তার মায়ের ওপর যায়, কারণ তার মা সেই দিন বাসুর সাথে কথা বলছিল যেই দিন তার বাবা মারা গেছিল। তার ওপর সে এসে মাকে তার বাবার মৃত্যুর কথা বলার আগেই মা কান্না করছিল। তাছাড়া বাসু যখন খুন হয় তখন তার মা সামনে ছিল না। তখন তার মা বাড়িতে এলে সে তার মায়ের পায়ে রক্ত দেখতে পায়। এতে তার সন্দেহ আস্তে আস্তে বাড়তে লাগে। এদিকে প্রেম, প্রিয়া, রাবি, পল পুলিশের সাথে বসে ডিসকাস করছিল যে কে খুনি হতে পারে, কারণ বাসু যখন মারা যায় তখন উষার মা সবার সামনেই ছিল এবং তার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায়নি। প্রিয়া বলে, হতে পারে যে খুনি সে উষার মাকে ব্লেম করছে যাতে আমাদের ওই খুনির ওপরে সন্দেহ না হয়। এরপর প্রেম প্রিয়াকে ছাড়তে আসে আর তাকে থ্যাঙ্কস করে যে এই সময় তার পাশে থাকার জন্য। প্রিয়া বলে, আমি জানি যখন নিজের কেউ মারা যায় তখন কেমন লাগে, তাই আমি সারা জীবন তোমার সাথ দিব। এরা একে অপরের সাথে খুশি হচ্ছিল কি ভিকি চলে আসে এবং সে প্রিয়ার ক্লোজ আসে প্রেমকে জ্বালানোর জন্য আর তাকে টানতে টানতে উপরে নিয়ে যায়। এটা দেখে প্রেমের রাগ হয়, কিন্তু সে কিছু করতে পারে না, কারণ প্রিয়া বাস্তবে ভিকির ওয়াইফ। এদিকে ভিকি প্রিয়াকে বলে, 4 বছর ধরে আমি তোমার ওয়েট করলাম, তোমার সব প্রয়োজনের খেয়াল রাখলাম, তোমার ছেলেকে নিজের নামও দিলাম, এটা ভেবে যে একদিন তুমি নিজে থেকেই আমাকে ভালোবাসবে। তুমি এখন প্রেমের কাছে যেতে চাইছো। তুমি বলো, আমার ভালো মানুষের তুমি আমাকে কি দিলে? প্রিয়া তার জন্য খারাপ লাগে, কারণ সে সত্যি তার জন্য কিছুই করতে পারেনি, তাই তাকে সরি করে। বাট ভিকি বলে, আমি তোমার সরি চাই না বলে তার সাথে জোরজবস্তি করতে লাগে। প্রিয়া তাকে আটকানোর অনেক চেষ্টা করেও পারে না। তখন প্রেম এসে ভিকিকে থামিয়ে তাকে একটা ঘুষি মেরে দিয়ে বলে, তোমার কোনো অধিকার নেই প্রিয়ার সাথে জোরজবস্তি করার। ভিকি বলে, আমার পুরো অধিকার আছে, কারণ প্রিয়া আমার ওয়াইফ আর আমি ওর হাজবেন্ড হই। এইভাবে এদের দুজনের মধ্যে আবারও লড়াই হতে লাগে। প্রিয়া তাদেরকে থামায় আর প্রেমকে বলে, তুমি এখন যাও, আমি এদিকটা সামলিয়ে নিব। প্রেম রাগ করে ওখান থেকে চলে যায়। প্রিয়া ভিকিকে চড় মেরে বলে, তোমার কাছে ভালোবাসা মানে কি এটাই? তাহলে আমার আফসোস হচ্ছে যে তুমি কখনো কাউকে ভালোবাসতেই পারোনি। ভিকি তার কাছে ক্ষমা চাই নিজের কাজের জন্য আর ওখান থেকে চলে যায়। এরপর ভিকি প্রিয়ার দুঃখে ড্রিঙ্ক করছিল। তখন তার বাবা এসে বলে, তুমি প্রিয়াকে ভুলে যাও, কারণ প্রিয়া কোনোদিনও তোমার হবে না।
কারণ ও তোমাকে ভালোবাসে না। ভিকি বলে আমি প্রেমের থেকে হারতে পারবো না। বাবা বলে ভালোবাসাতে কখনোই হার জিত হয় না, বিজনেসের ব্যাপার আলাদা, কিন্তু ভালোবাসা ভাগ্যে থাকা চাই। তুমি মেনে নাও যে ও কখনোই তোমার ভাগ্যে ছিল না। কিন্তু ভিকি তার বাবার কথা না শুনে চলে যায় আর বাবা নিজের ওপরে গিল্টি ফিল করে, কারণ সে সবসময় ভিকিকে প্রেমের সাথে তুলনা করত, যার জন্য আজ ভিকি এরকম হয়ে গেছে। এদিকে রাবি প্রিয়াকে বলে তুমি হয়তো জানো না যে 4 বছর আগে যখন তুমি এখান থেকে গায়েব হয়ে গেছিলে তখন প্রেম পাগলের মতন তোমাকে খুঁজেছিল। তখন উষার বাবা প্রেমকে ব্ল্যাকমেল করেছিল যে ও যদি উষার সাথে এঙ্গেজমেন্ট না করে তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, আর ওই ভয়েই প্রেম উষার সাথে এঙ্গেজমেন্ট করতে বাধ্য হয়েছে। এটা আমি পলের কাছ থেকে শুনেছি। প্রিয়া এগুলো শুনে পুরোই শকড হয়। অন্যদিকে উষা বাড়ির সার্ভেন্টকে দিয়ে প্রেগনেন্সি কিট নিয়ে আনায়, যেটা পেট দেখতে পায়, এবং ওই সার্ভেন্টের কাছ থেকে জানতে পারে উষা প্রেগনেন্সি কিট কিনেছে। এদিকে উষা টেস্ট করে দেখে যে সে মা হতে চলেছে। এতে সে পুরোই শকড হয়। অন্যদিকে ডাডা তার হাজবেন্ডকে ফলো করে হোটেল রুমে এসে জানতে পারে তার হাজবেন্ড আসলে গে। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে ইন্টিমেট হচ্ছিল। এটা দেখে ডাডার হার্ট অ্যাটাক চলে আসে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এদিকে পেট উষার রুম সার্চ করে ওই কিটটি পেয়ে যায় আর বুঝে যায় যে উষা তারই বাচ্চার মা হতে চলেছে। তারপর সে তাড়াতাড়ি করে নিচে আসে উষাকে খুঁজতে। তখন প্রেমের সাথে তার দেখা হয়। পেট তাকে বলে দেয় যে উষা তার বাচ্চার মা হতে চলেছে, যা শুনে প্রেম একদমই শকড হয় না। এরপর প্রেম প্রিয়ার সাথে হসপিটালে আসে ডাডাকে দেখতে, যার পুরো বডি প্যারালাইজড হয়ে গেছে। প্রেম প্রিয়াকে বলে তুমি তোমার দিদিকে ক্ষমা করে দিয়েছো? সে বলে না, কিন্তু এখন ও যেই পরিস্থিতিতে আছে তাতে আমি ওর উপর রাগও করতে পারি না। তাছাড়া ভগবান ওকে ওর কর্মের শাস্তি দিয়ে দিয়েছে। অন্যদিকে উষা ভিকির কাছে এসে বলে সে প্রেমের বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে ভিকি রেগে যায় যে প্রেম একসাথে দুটো মেয়ের জীবন নষ্ট করছে। সে ডিসাইড করে প্রিয়ার সাথে কথা বলবে, যাতে প্রিয়া প্রেম ও উষার মধ্যে না যায়। তাই ভিকি উষাকে নিয়ে প্রিয়ার সামনে আসে। উষা প্রিয়াকে বলে যে সে প্রেমের বাচ্চার মা হতে চলেছে, কিন্তু প্রেম তার থেকে ডিভোর্স নিতে চাইছে। প্রিয়া বলে তুমি ওকে তোমার প্রেগনেন্সির কথা কি বলেছো? এটা নয় তো যে তোমার পেটে অন্য কাউরির বাচ্চা আছে? এটা শুনে উষা রেগে যায় আর প্রিয়াকেই উল্টাপাল্টা কথা শোনাতে লাগে। তখন ওখানে প্রেম এসে বলে কোনটা আমার বাচ্চা? উষা তাকে দেখেই ভয় পেয়ে যায় এবং প্রিয়ার ওপর চিল্লাতে লাগে, কারণ তার মনে হয় যে সে ইচ্ছা করে প্রেমকে এখানে ডেকেছে যাতে তার উপরে বদলা নিতে পারে। পেট উষাকে বলে এবার তুমি মিথ্যা বলা বন্ধ করো। তুমিও জানো যে এই বাচ্চাটা আমার। আমি জানি তোমার সাথে দাদার সেরকম কোনো সম্পর্ক ছিলই না। সত্যিটা সবার সামনে এসেও উষা বারে বারে বলে এই বাচ্চার বাবা প্রেম। আর ভিকি তো পুরোই শকড, কারণ উষা তাকে মিথ্যা বলে ইউজ করছিল প্রেমকে পাওয়ার জন্য। আর পেট উষাকে নিয়ে চলে যায়। এরপর পেট ও সু এসে উষার পেরেন্টসকে বলে দেয় যে সে পেটের বাচ্চার মা হতে চলেছে, যা শুনে মা বাবা তো পুরোই শকড হয়। মা মেয়েকে বোঝায় যে এবার সবকিছু ভুলে গিয়ে পেটের সাথে নতুন করে জীবন শুরু করো। কিন্তু উষার মাথাতে তো প্রেমের ভূত চেপে গেছে। সে এখনো বলে যে কেউ আমাকে প্রেমের থেকে দূরে করতে পারবে না। তার পাগলামো দেখে বাবা মা তো চিন্তায় পড়ে যায়, কারণ তারা যদি ছোটবেলা থেকে মেয়েকে ঠিক ভুল শেখাতো তাহলে আজ তার মেয়ের এরকম অবস্থা হতো না। তবে বাবা এখনো মেয়ের এরকম অবস্থার জন্য প্রেমকেই দোষী ভাবে। তার ওপর সু তার কানে প্রেমের বিরুদ্ধে কান ভরকাতে লাগে এবং দুজনা মিলে হাত মেলায় প্রেমকে শেষ করার জন্য। এদিকে প্রেম জেনে যায় যে বাসুকে সু মেরেছে আর পেট এটা কনফার্ম হয়ে খুবই দুঃখী হয়ে যায়। এরপর পুলিশ সুকে অ্যারেস্ট করতে আসে। তবে প্রথমে পেট সুয়ের কাছে আসে আর সে চায় তার মা নিজেই দোষ স্বীকার করুক, এতে করে তার মায়ের শাস্তি কিছুটা কম হবে। কিন্তু সুইটা করতে রাজি হয় না, বরং নিজের ছেলেকেই বোকা বানিয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং সোজা উষার বাবার কাছে আসে। এটা উষার মা দেখতে পেয়ে যায় এবং জেনে যায় যে 20 বছর আগে তার হাজবেন্ডের যেই মহিলাটির সাথে অ্যাফেয়ার ছিল সেটা সু ছিল এবং তারা এখন প্রেমকে মারার প্ল্যানিংও করে। এটা শুনে উষার মা তো ভয় পেয়ে যায় এবং সে প্রেমের কাছে চলে আসে। তো এদিকে প্রিয়া ও পিটারকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নেয় আর এদিকে উষার মা প্রেমকে সমস্ত কথা বলে দেয়। প্রেম খুবই শকড হয়। অন্যদিকে সু প্রিয়া ও পিটারকে ধরে রেখেছিল আর প্রেমকে কল করে বলে যদি নিজের ছেলে বউকে বাঁচাতে চাও তাহলে 10 কোটি টাকা আমার বলা
বলা অ্যাড্রেসে চলে আসো, আর তুমি একা আসবে। যদি কোনো চালাকি করো তাহলে আমি প্রিয়া আর তোমার ছেলেকে মেরে ফেলবো। প্রেম পলকে বলে 10 কোটি টাকার এখনই ব্যবস্থা করতে। পল বলে এতগুলো টাকার ক্যাশ জোগাড় করা এই মুহূর্তে পসিবল নয়। তখন ভিকি এসে বলে আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি একা এতগুলো টাকা জোগাড় করতে পারবে না, তাই আমি তোমার হেল্প করব। এরপর প্রেম টাকা নিয়ে ওই জায়গাটিতে আসে। প্রথমে গুন্ডারা তাকে খুব মারে, তারপর তাকে ভেতরে নিয়ে আনে। প্রেম বলে আমি তোমাদের কথা মতন টাকা নিয়ে এসেছি, এবার তোমরা প্রিয়া আর পিটারকে ছেড়ে দাও। কিন্তু উষার বাবা প্রেমকে মারতে যাচ্ছিল কি ওখানে পুলিশ চলে আসে এবং দুই পক্ষতে গুলি চালানো শুরু হয়ে যায়। এরই মধ্যে সু ও উষার বাবা প্রিয়া ও পিটারকে নিয়ে পালিয়ে যাচ্ছিল কি সামনে প্রেম, ভিকি ও পেট চলে আসে। কিন্তু সু প্রেমকে গুলি মারতে যাই তো পেট সামনে চলে আসে আর তার হাতে গুলি লেগে যায়। এটা দেখে সু তো পুরোই স্পিচলেস হয়ে যায় এবং নিজের ছেলের কাছে চলে যায়, আর সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু উষার বাবা প্রিয়াকে মারতে যায়, তবে মাঝে প্রেম চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এই চক্করে তার গুলি লেগে যায়, যা দেখে ভিকি বুঝতে পারে প্রেম প্রিয়াকে কতটা ভালোবাসে। এরপর অ্যাম্বুলেন্সও চলে আসে তাদের ট্রিটমেন্ট করতে, আর পুলিশ দোষীদেরকে ধরে নিয়ে যায়। তো প্রিয়া প্রেমকে সুস্থ দেখে শান্তি পায়। এরপর সুইয়ের যাবজ্জীবনে জেল হয়ে যায়, আর পেটের তার জন্য খুবই খারাপ লাগে, কারণ সু যেমনই হোক না কেন সে তার মা ছিল। এদিকে উষার বাবা মাকে বলে তুমি ভালো দেখে লয়ার দেখো আর আমার বেল করিয়ে দাও। কিন্তু উষার মা বলে তুমি যা করেছো এটা তার শাস্তি, আর আমি তোমার থেকে ডিভোর্স নিচ্ছি বলে সে চলে যায়। এরপর প্রিয়া ও ভিকির ডিভোর্স হয়ে যায়। এদিকে পেট উষার কাছে আসে, আর তার এত অন্যায়ের পরও সে তাকে ক্ষমা করে দেয়, কারণ সে তাকে ভালোবাসে। এতদিনে উষা পেটের ফিলিংস বুঝতে পারে আর এরা এক হয়ে যায়। এদিকে প্রেম তার মাকে নিয়ে প্রিয়া ও পিটারের সাথে দেখা করাতে আনে। তো মা নিজের নাতিকে দেখে খুবই খুশি হয়। প্রিয়া প্রেমকে বলে আমার তো সাহসী হচ্ছে না পিটারকে এত বড় সত্যিটা বলার, জানি না আমি কি করে বলবো। তখন ভিকি এসে বলে আমি কি তোমাদের হেল্প করতে পারি বলে সে পিটারকে এসে তাদের তিনজনের স্টোরি এমনভাবে বলে যে পিটার বুঝতে পেরে যায় যে তার আসল বাবা প্রেম, তাই সে প্রেমকে বাবা বলে ডাকে। যা শুনে প্রেম তো খুশি হয়ে যায়। ভিকি ওখান থেকে চলে যাচ্ছিল তো প্রেম ও প্রিয়া তাকে থামায় আর বলে তুমি আমাদের প্রবলেম তো সলভ করে দিলে, কিন্তু তুমি নিজের দায়িত্ব থেকে পালাতে পারবে না। তুমিও পিটারের বাবা, আর সারা জীবন তুমি পিটারের বাবাই থাকবে। যেটা শুনে ভিকি খুবই খুশি হয়ে যায়। এখানে এরা খুবই খুশি হয়। এরপর প্রিয়া ও প্রেমের বিয়ে হয়ে যায়। তারা ছেলেকে নিয়ে বিচে যায় এবং প্রমিস করে যে নেক্সট টাইম এরকম কিছু প্রবলেমে পড়লে তারা দুজন একসাথে সেই প্রবলেম সলভ করবে এবং তারা সারা জীবন একসাথে থাকবে। আর এখানেই এই কিউট এবং রোমান্টিক ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকম ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার এন্ড বাই বাই।